আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? কষ্ট হচ্ছে শীতে? আল্লাহ রহম করুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائما إلى الله بإذنه وسراجا منيرا. قد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. প্রশংসা আল্লাহ তাআলারই জন্য। আমরা চরম মহান রবের জন্য প্রাণ খুলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সকল প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা মহান রবের জন্য বলছি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সকলে বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা আমাদের সুবহান প্রতিপালকের জন্য কিছু প্রশংসা বাক্য আদায় করলাম। অতঃপর আল্লাহর দয়া শান্তি রহমত অঝোর ধারায় কামনা করছি বিশ্বের শান্তিপূর্ণ মহাবিপ্লবের মহাআয়োজক মহাজগতের মহারহমত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা সকলে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আল্লাহ তাআলা আজকের বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি সেই মহাত্মা মহাবীরদের কথা যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করে আল্লাহ কর্তৃক প্রদত্ত দিনকে প্রচার প্রসার এবং বাস্তবায়নের কাজে আত্মনিয়োগ করেছিলেন। প্রয়োজনে অর্থ দিয়ে স্বার্থ দিয়ে রক্ত ঝরিয়ে এমনকি জীবন বিলিয়ে দিয়ে হলেও আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ইসলামের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানিত সাহাবা আজমাইন তার পরিবার পরিজন তাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রশান্তি অবতীর্ণ হোক, বলেন আমিন। তাদের পথে তাদের মতে আল্লাহ আমাদেরকেও কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা তাদের মর্যাদা জান্নাতে উত্তরোত্তর বৃদ্ধি করে দেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের মাহফিলের দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মা বোনেরা, আমাদের অতিথিবৃন্দ,
সম্মানিত ওলামা ইকরাম, সকলের প্রতি আমরা মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহর কাছে আপনাদের সম্মান বৃদ্ধির জন্য মুসাফির অবস্থায় কামনা করছি। যারা দ্বীনের মহব্বতে আজকের এই দ্বীনি প্রোগ্রামে ছুটে এসেছেন, আল্লাহ তাআলা যেন এর উত্তম বদলা, উত্তম জাযা আমাদের সবাইকে দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের অতঃপর চলে যাচ্ছে আজকে বক্তব্যের বিষয়। বক্তব্যের বিষয় হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই আমাদের সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। You alone we worship and you alone we ask for help. আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছেই সাহায্য চাই। এই কথা আমরা দৈনিক প্রতিদিন বলি সূরা ফাতিহার মধ্যে, তাই না? সূরা ফাতিহার মধ্যে এটা বলতেই হয় আমাদের। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। অর্থাৎ যে ব্যক্তি তার সালাতে সূরা ফাতিহা পড়ে না, তার সালাত হয় না। তার সালাত কি হয় না? হয় না। বুখারীতে এসেছে। তো সঙ্গত কারণে আমরা আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে আসলে ইয়্যাকা না'বুদুটা কি জিনিস, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি। তা আসলে আমরা চলে যাই, আমরা ইবাদত কার করি? আমাদের স্বীকারোক্তি, আমাদের বক্তব্য এবং আমাদের বাস্তবতা দুইটার মধ্যে কতটা মিল অথবা অমিল, সিমিলারিটি অথবা ডিসিমিলারিটি, এটা আমরা একটা পার্থক্য করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শিখিয়ে দিলেন বান্দাকে, তুমি বলো ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি। তো এই যে কথাটা আমরা বলি যে আমরা শুধু তোমার ইবাদত করি, ইউ অ্যালোন উই ওয়ারশিপ, আমরা শুধু তোমার ইবাদত করি। তো চলো আমরা আসলে কার ইবাদত করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন কার কার ইবাদত করি। আমরা এক এক করে এবার প্রমাণ কোরআনুল কারীম থেকে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি ওয়ালি ওয়ালা শাফিঈন আফালা তাতাযাক্কারুন। তিনি তোমাদের আল্লাহ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি উঠে গেছেন আরশের উপরে। মা লাকুম মিন দুনিহি ওয়ালি, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই, পীর নাই, গার্ডিয়ান নাই, অভিভাবক নাই। মা লাকুম মিন দুনিহি ওয়ালি, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই, পীর নাই, অভিভাবক নাই। ওয়ালা শাফিঈন, আল্লাহ ছাড়া তোমাদের কোনো শাফায়াতকারী নাই। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া তোমাদের কোনো শাফায়াতকারী নাই। ওয়ালা শাফিঈন আফালা তাতাযাক্কারুন, তারপরে তো তোমরা বুঝবে না। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কিন্তু যে অভিভাবকের কাছে আমরা আমাদের সাহায্য চাইতে পারি, সেই অভিভাবকের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা সাজদার 4 নম্বর আয়াতে বলছেন তিনি ছাড়া আর কেউ নাই। সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ইউ হ্যাভ আ গার্ডিয়ান, তোমাদের একজন অভিভাবক আছে, তিনি হলেন আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কিন্তু যারা কাফের হয়েছে তাদের কোনো অভিভাবক নেই, তার অভিভাবক শূন্য। সূরা মুহাম্মাদের 9 আয়াতে আল্লাহ বলেছেন, 11 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আল্লাহ ছাড়া, মানে আমাদের যে ওলি, এই ওলির ব্যাপারে আমরা বলে থাকি যে বিশ্ব ওলি, আমাদের বিশ্ব ওলি কে? ফরিদপুরি, বিশ্ব ওলি চন্দ্রপুরি, বিশ্ব ওলি আটরশি, খাজা বাবা বিশ্ব ওলি, গাজা বাবা বিশ্ব ওলি, ল্যাংটা বাবা বিশ্ব ওলি, বিড়ি বাবা বিশ্ব ওলি। বাবা, আমাদের বাবারা হচ্ছে আমাদের ওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা লাকুম মিন দুনিহি ওয়ালি, আল্লাহ ছাড়া তোমাদের কোনো পীর নাই। তার মানে আল্লাহ, ওলি শব্দকে যদি ইংরেজিতে অনুবাদ করা হয় তার অর্থ আসবে গার্ডিয়ান। ওলিকে যদি ফার্সিতে অনুবাদ করা হয় তার অর্থ আসবে পীর।
আল্লাহ বলছেন মা লাকুম মিন দুনিহি ওয়ালি, আল্লাহ ছাড়া তোমাদের কোনো পীর নাই। তার মানে হলো যারা বলে পীর মুরিদি ফরজ এবং যারা পীরের মুরিদ হয়, বাংলাদেশে বড় বড় পীর যারা জাহাজে করে নাকি পার করে নিয়ে যাবে, তৈরি নিয়ে যাবে, পার করে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায় বাংলাদেশের মানুষকে। এরা অনেক স্বপ্ন দেখায়, এরা বড় স্বপ্ন দেখায়, এদের এই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। আল্লাহ বলেন মা লাকুম মিন দুনিহি ওয়ালি, there is no পীর without Allah, আল্লাহ ছাড়া জেনে রাখো তোমাদের কোনো পীর নাই। তার মানে মুরিদ যদি হতেই হয়, মুসলমানদের মুরিদ হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোনো পীর নয়। আল্লাহ ছাড়া যত পীর আছে, এই পীরগুলো হলো বড় পীর। যত হাক্কানি পীর দাবি করুক না কেন, আল্লাহ ছাড়া যত অভিভাবক আছে, যাদের ইবাদত করা হয়, যাদের কাছে মুরিদ হওয়া হয়, এইগুলো মূলত আল্লাহ তাআলার সাথে শরীক করে মুশরিক হয়ে যায়। যাদের কাছে মুরিদ হয় এবং যারা মুরিদ করে, এক সময় আমরাও করতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা লাকুম মিন দুনিহি ওয়ালি, আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই। অতএব যারা পীর মুরিদি করে তারা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একবার নয়, 10 বার নয়, 1000 বার যদি সালাতে বলে, তাদের এই কথা হলো মিথ্যা কথা। তারা আল্লাহকে অভিভাবক মানে নাই, আল্লাহর ইবাদত করে নাই, তারা পীরের ইবাদত করেছে। ঠিক না? অতএব তাদের এই কথা অনুযায়ী সালাতের মধ্যে যে কথাটা বলছে, এটা তারা মিথ্যা কথা বলছে। ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, তার মানে আমরা তার ইবাদত করি না, আমরা তাকে মানি না পীর হিসাবে। আল্লাহকে আমরা পীর হিসাবে খাজা বাবাকে মানি, আমরা পীর হিসাবে গাজা বাবাকে মানি, আমরা ল্যাংটা বাবাকে মানি, যে বিড়ি খায় তাকে বিড়ি বাবা বলে মানি। কিন্তু বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত পীর হিসাবে আমরা মানি না, যে কারণে আমাদের বক্তব্যে আমরা সত্যবাদী নই। এরপর আল্লাহ বলেন ওয়ালা শাফাইন, 32 নম্বর সূরা 21 নম্বর 12 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনি ছাড়া তোমাদের কোনো শাফায়াতকারী নাই। অথচ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আমাদের শাফায়াতকারী হলো পীরেরা, আমাদের তরিয়ে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে। তাদের বইয়ের মধ্যে লিখে দিয়েছে দো পীর দো ডানা বাঁকাকে জান্নাতে নিয়ে যাएंगे कोई हर्ज नहीं। যার দুইটা পীর ধরা থাকবে, তার দুই ডানা ধরে সুপারিশ করে কিয়ামতের মাঠ থেকে জান্নাতে নিয়ে যাবে, তাদের কোনো চিন্তা থাকবে না। এমন কথা আছে না নাই? বাংলাদেশে বলেছে, কে বলেছে? ভণ্ডপীর না, সবচেয়ে হাক্কানি পীর যাকে বলা হয়, সে তার বইয়ের মধ্যে লিখেছে এ কথা, যার দুই পীর ধরা থাকবে, তার দুই ডানা ধরে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এই কথার প্রতিবাদ করে আল্লাহ তাআলা বলেন এই জন্য পীরের মুরিদ হয় মানুষ সুপারিশ চাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য পীরের মুরিদ হয়। কিন্তু সুপারিশ দিয়ে চাওয়া, সেটা কার কাছে চাইতে হবে? আল্লাহ বলেন মা লাকুম মিন দুনিহি ওয়ালি, আল্লাহ ছাড়া যেমন তোমাদের কোনো অভিভাবক নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সুপারিশেরও কোনো জায়গা নাই, সুপারিশকারী নাই, ওয়ালা শাফিঈন। তার মানে বোঝা গেল আমরা যারা আল্লাহ ব্যতীত যাদের কাছে সুপারিশ কামনা করি, যারা আমাদের সুপারিশ করবে, তারা ইয়াকা না'বুদু সালাতের যে সূরা ফাতিহা 4-5 নম্বর আয়াতে আমরা তেলাওয়াত করি, এই তেলাওয়াতে তারা মূলত মিথ্যাবাদী। কারণ তারা সুপারিশ, আল্লাহ তার সুপারিশকারী মানে না, তারা মানে পীর ফকির ওলিয়া উলিয়া, এদেরকে সুপারিশকারী মানার কারণে মূলত এই মানুষগুলো মুশরিকে পরিণত হয়। তারা তাদের বক্তব্যে কিয়ামতের দিন মিথ্যা প্রতিপন্ন করা হবে যে তারা সত্য কথা বলে নাই, তারা মিথ্যা কথা বলেছে তাদের সালাতে। তার মানে সে বলেছে আল্লাহকে আমি তোমার ইবাদত করি, কিন্তু যখন সুপারিশ চাওয়ার জায়গা হয়েছে তখন তারা সুপারিশ চাইতে গিয়েছে তার কাছে। অতএব তারা আল্লাহর ইবাদত করে নাই, ইয়াকা না'বুদু, আল্লাহর ইবাদত করে নাই। সূরা সাজদা 22 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমরা অনুসরণ করবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে বিধান তোমাদের উপর নাযিল করা হয়েছে, এই বিধানের তোমরা অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এরা বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন আউলিয়া, পীর, ওলিয়া, উলিয়া, এদের অনুসরণ তোমরা করবে না।
আল্লাহ তাআলা বলছেন তোমরা তো আমার উপদেশ কম শোনো। সূরা আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন তোমরা তো আমার উপদেশ কম শোনো। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ইবাদত করবে, তোমরা আনুগত্য করবে, অনুসরণ করবে, তবে অনুসরণ করবে কিসের? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রব নাযিল করেছেন শুধুমাত্র তা অনুসরণ করবে। ওয়া তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটা বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো অভিভাবক, অন্য কোনো পীর, অন্য কোনো রাজনৈতিক নেতা, অন্য কোনো ধর্মীয় নেতা, অন্য কোনো সামাজিক নেতার অনুসরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তা কোরআন এবং বিশুদ্ধ হাদিসে যার প্রমাণ না পাওয়া যাবে। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদেরকে একটা জীবন ব্যবস্থা দান করলাম, এই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি অভিভাবক হিসেবে তোমাদের একটা জীবন ব্যবস্থা দান করলাম, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফি আখিরাতি মিনাল খাসিরিন। এই জীবন ব্যবস্থা ইসলামের বাইরে যদি কোনো অন্য কোনো তন্ত্র মন্ত্র জীবন ব্যবস্থা মতাদর্শকে যদি কেউ অনুসরণ করে কোশ্চিনকালেও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফি আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে তারা চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। তার মানে আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, কিন্তু যখন আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত আসে তখন আমরা গণতন্ত্রের নেতাদের ইবাদত করি, কারণ গণতন্ত্র বলেছে what the supreme power belongs to the people, সকল ক্ষমতার মালিক জনগণ। আর আমার আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা। আল্লাহ সূরা মুলক 67 নম্বর সূরার 29 পারার 1 নম্বর সাবার প্রথম আয়াতে বলেন সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ, আল্লাহর হাতে রয়েছে সকল ক্ষমতা। কিন্তু গণতান্ত্রিক জীবন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা আমাদের শিখিয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে আমরা বলছি ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, কিন্তু রাজনৈতিক ব্যবস্থায় এসে আমরা কিন্তু রবের ইবাদত করি না, বরং জনগণকে আমরা রবে পরিণত করি। জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণের হাতে ক্ষমতা দিয়ে আল্লাহকে শূন্য করে ফেলা হয়েছে। আল্লাহ শূন্য তোমরা করলেই কি আল্লাহ শূন্য হয়েছে? আল্লাহ তাআলা বলেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই লাও আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমুদায় সবই একই হাতে তোমাদের রব পরিচালনা করছে। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই লাও আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আসমান থেকে জমিন পর্যন্ত সমুদায় সবই পরিচালনা করছেন একক হাতে আল্লাহ। সূরা সাজদার 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলে দিলেন। তার মানে আমরা তোমাদের রাজনৈতিক নেতারা যদি আল্লাহকে শূন্য করতে চেয়েছে, কিন্তু আল্লাহ শূন্য হয় নাই। আল্লাহ বলেছেন আসমান এবং জমিন পর্যন্ত সমুদায় সবই আমি একক হাতে পরিচালনা করছি। তার মানে হলো সূরা সাজদার 5-6 নম্বর আয়াত আল্লাহ এই কথা বলে দিলেন। সূরা মুলকের প্রথম আয়াত এই কথা বলে দিলেন যে আল্লাহর কাছেই রয়েছে সকল ক্ষমতা, অথচ আমরা বলছি সেই ক্ষমতার মালিককে ইবাদত করি, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব যখন আমাদের কাছে আসে, রাজনৈতিক দলের অনুসারী যখন হই, তখন আমরা বলি জনগণ সকল ক্ষমতার মালিক। আর সেই মৌসুম এখন চলছে, সামনে সেই মালিকরা তাদের ক্ষমতায় বসাবে। জনগণ সকল ক্ষমতার মালিকদের জনগণ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এই জন্য এই গণতান্ত্রিক যে নীতি, এই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে যারা ঢুকে গেছি তাদের ব্যাপারে স্পষ্ট বক্তব্য হলো সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, তারা মূলত আল্লাহর ইবাদতকারী নয়। যদিও তারা সালাত আদায় করে, যদিও তারা হজ করে, যদিও তারা জিকির করে, যদিও তারা সিয়াম পালন করে, কিন্তু গণতন্ত্রের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। গণতান্ত্রিক দলের সাথে যাদের সম্পর্ক আছে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ওয়ালাইয়াবতাগি গায়রা ইসলামি দীনান
ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্র, অন্য কোন সমাজ ব্যবস্থা, অন্য কোন রাজনৈতিক ব্যবস্থা যদি তার জীবনে সেটা বাস্তবায়ন করে, তাদের কোন আমল আল্লাহর কাছ থেকে আর পরিগৃহীত হবে না। আখিরাতে মিনাল খাসিরিন, আখিরাতে তারা চূড়ান্ত ভাবে ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে আখিরাতে। আল্লাহ তাআলা এখান থেকে সরে গিয়ে সূরা বাকারার 208 আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করবে পরিপূর্ণভাবে। তার মানে কিছু গণতন্ত্র, কিছু সমাজতন্ত্র, কিছু পীরতন্ত্র, কিছু নিজের ব্যক্তিগত মতবাদ, এটা দিয়ে নয়, বরং তোমরা আমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এটা আবার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ না করে সামান্য পরিমাণ শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তার মানে ইসলামে প্রবেশ করতে হবে কত পার্সেন্ট? 100% প্রবেশ করতে হবে। 99% যদি প্রবেশ করা হয় তারপরেও আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। ইসলামে প্রবেশ করতে 100% যদি প্রবেশ করতে হয়, আমরা কোন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক কোন দলের নেতা, গণতান্ত্রিক কোন দলের কর্মী, গণতান্ত্রিক কোন দলের সমর্থক হওয়া আমাদের জন্য কুফরি এবং হারাম। যদি কোন বাবার বেটা, মায়ের বৈধভাবে জন্ম দেওয়া সন্তান, যাকে ভালো এবং যথাযথ পড়াশোনা করেছে, সে যদি বলতে পারে যে না আমি কালকে সকাল পর্যন্ত অবস্থান করবো ইনশাআল্লাহ নওগাঁতে, তারা যদি এসে বলতে পারে যে না আজকের বক্তব্যের মধ্যে আমরা এই শরিয়া, এই হাদিস অথবা কোরআন এই আয়াত দিয়ে কোনো আপত্তি পেয়েছি, বক্তব্য এভাবে দিয়েছেন এভাবে হবে, তাহলে আমি ওয়াদা দিয়ে গেলাম আজকে এই কানায় কানায় পূর্ণ আছেন আপনারা মাঠে, এই মাসে আমি ওয়াদা দিয়ে গেলাম আমি যতদিন বাঁচবো, যতদিন মারা না যাবো, ততদিন তার বাড়িতে বিনা টাকায় গোলামি করব। আল্লাহর নামে শপথ করে ওয়াদা দিলাম যে যতদিন আমি বাঁচবো ততদিন পর্যন্ত, এমনকি কাল থেকে শুরু হবে, ঢাকায় ফিরে যাব না। আপনি বলবেন যে আপনার সিদ্ধান্ত ভুল হয়েছে, যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য ভুল ছিল, আমাদের আমার এই বক্তব্য দিয়েছে, তাহলে তার বাড়িতে মৃত্যু পর্যন্ত আমি যতদিন না মরবো বিনা টাকায় আপনার বাড়িতে গোলামি করবো। আর যদি সিদ্ধান্ত সঠিক হয়, আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন এক জীবন ব্যবস্থা চালু করতে হবে, যে ব্যবস্থার নাম হবে ইসলামিক ওয়ার্ল্ড অর্ডার, ইসলামিক জীবন ব্যবস্থা, ইসলামিক বিশ্ব ব্যবস্থা। নতুন বিশ্ব ব্যবস্থা চালু করেছে, জাতীয় বিশ্ব ব্যবস্থা, এটাকে পরিবর্তন করে আপনাদেরকে ফিরে আসতে হবে ইসলামিক জীবন ব্যবস্থা পরিপূর্ণভাবে। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, আল্লাহ তাআলা আদেশ করেছেন। তাহলে যত গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, পীরতান্ত্রিক যত দল আছে, সকলকে আজকে এক বৈঠকে 3 তালাক দেওয়া ওয়াজিব, ওয়াজিব ফরজ। কালকে ফজরের সালাত, কিছুক্ষণ পর ফজরের সালাত হয়ে অক্ত হবে, ফজরের সালাতকে যেমন আপনি ওয়াজিব ফরজ মনে করেন, ইসলাম তাদের যত মতাদর্শ আছে তাদেরকে তালাক দেওয়া যেমন ফরজ, তাদেরকে সম্পর্ক বিচ্ছিন্ন করা এমন ফরজ। আল্লাহ তাআলা বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিনের উচিত হবে না যারা আল্লাহর সাথে কুফরি করে মুশরিক হয়েছে তাদের সাথে কোনো সম্পর্ক বজায় রাখা, বন্ধুত্ব রাখা। যদি রাখে আল্লাহর সাথে তাদের সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকবে না। আল্লাহ বলছেন তাদের সাথে আল্লাহ সম্পর্ক থাকবে না। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত। প্রিয় ভাইয়া আমার নওগাঁবাসী, আজকে কান খাড়া করে শুনতে হবে। আজকে আমি মোট 40টা পয়েন্টের উপর আলোচনা করব, যেটা থেকে আজকে আপনাকে বিশুদ্ধ দ্বীনের সন্ধান দিয়ে যাব ইনশাআল্লাহ। যেটা আপনারা বিভ্রান্তির মধ্যে, যেটা ধোঁয়াশার মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে, এমনকি আমাদের সালাফি আলেমদের মধ্যেও যে ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট নাই, সে ব্যাপারে আমি পর্যায়ক্রমে আপনার সামনে উপস্থাপন করছি। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা বলতে চেয়েছি যে আপনাকে পরিপূর্ণভাবে আমার ইসলামে চলে আসতে হবে। 3 নম্বর হলো ইসলামবাদী যত তন্ত্র মন্ত্র আছে, মতাদর্শ আছে, তাগুতি জীবন ব্যবস্থা আছে, সেগুলো পরিহার করতে হবে, সেগুলো তালাক দিতে হবে, সেগুলো থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। তার সাথে সম্পর্ক রেখে ঈমান চালানো যাবে না। যেমনটা আল্লাহ বলেন
ফামান ইয়াকফিরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর প্রতি সত্যিকারের ঈমান আনতে চাও, সর্বপ্রথম তোমরা যাবতীয় তাগুতি ব্যবস্থাগুলোকে অস্বীকার করো, বাদ দাও, কুফরি করো। তার মানে ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় মতাদর্শ আছে, সকল তন্ত্র মন্ত্রকে একযোগে অস্বীকার করে ওয়ায়ুমিন বিল্লাহ, তারপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি এভাবে বিশুদ্ধ ঈমানের উপর শিরক মিশ্রণ করে না ঈমানের সাথে, এই অবস্থায় যখন সে মারা যায়, ওই লোকটা ডাইরেক্ট মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যায়। সহিহ মুসলিমের 71 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের হাদিস। পক্ষান্তরে আল্লাহ বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কোন ধরনের অংশীদারিত্ব স্থাপন করে মৃত্যুবরণ করে, এই লোকটা মৃত্যুর সাথে সাথে জাহান্নামে চলে যায়। তার মানে আল্লাহ ছাড়া আল্লাহর সাথে যদি কাউকে আর সংযুক্ত করা হয়, সম্পৃক্ত করা হয়, তাহলে আল্লাহ তাআলার ভাষায় এগুলো হয় শিরক। আর আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাহু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা আমার সাথে অংশীদারিত্ব শিরক স্থাপন করে মৃত্যুবরণ করেছে, আমি তাকে কখনো ক্ষমা করব না। অন্য যে কোনো পাপকে আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমার সাথে শরীক স্থাপন করে মারা গেলে আমি তাকে ক্ষমা করব না। সূরা নিসা 48 নম্বর আয়াত, সূরা নিসা 116 নম্বর আয়াত, সূরা মায়েদা 5 নম্বর সূরা 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ও মাওয়াহুন নার, নিশ্চয়ই তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, এই জালেমকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনদিন কোনো সাহায্যকারী পাঠানো হবে না। তার মধ্যে গণতন্ত্র যারা করে, সমাজতন্ত্র যারা করে, ইসলামবাদী, এগুলো হলো কুফরি মতাদর্শ। এই কুফরি মতাদর্শের মধ্যে যারা ঢোকে, এই মানুষগুলো মূলত মুশরিক হয়ে যায়, আল্লাহর সাথে শিরক করে মুশরিক হয়ে যায়। ওয়া ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর ইবাদত করি, এই কথাই মূলত তারা মিথ্যাবাদী। আর এই মিথ্যাবাদী হওয়ার কারণে এই মানুষগুলো হলো একই সাথে মুশরিক, একই সাথে মিথ্যাবাদী, এবং ওদের থাকার জায়গায় চিরস্থায়ী জাহান্নাম। সূরা মায়েদার 71 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। তার মানে এখানে তার বাঁচার আর কোনো পথ নাই। আল্লাহ তাআলা নিজেও বলেন, আল্লাহ নবী বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমার আলোচনা থেকে যদি কেউ উপকার পেতে চান নওগাঁবাসী, তাহলে আমার একটা তারতিব আছে। এখানে অনেক বড় মাদ্রাসার মুহতামিম সহ অনেক বড় বড় উলামা ইকরাম আমার ধারে পাশে আছেন। কারণ ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, এখানে অনেক ছাত্ররা আমার ওখানে শিক্ষকতা করেছে, কিন্তু আমার এই মাদ্রাসায় ফার্স্ট আসা আজকে, এবং অনেক বিজ্ঞ উলামা ইকরাম, শাইখুল হাদিসগণ আজকে উপস্থিত আছেন, শুনছেন। আসলে তাদের তুলনায় আমি খুব নগণ্য একজন মানুষ। অনেকের ছাত্র হতে পারলে হয়তো আমি নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু আজকে যেহেতু এখানে এই চেয়ারটা আমাকে বসানো হয়েছে, হয়তো আপনাদের কোনো ভুলবশত, কিন্তু ভুলবশত হলে ওই 2 ঘন্টার জন্য এই লোকটাকে শিক্ষক মানতে হবে। যদি মানা যায় তাহলে ইনশাআল্লাহ বিগত 100 বছর এই জমিনে যে উপকার হয়নি, আল্লাহ তাআলা এই নগণ্য বান্দাকে দিয়ে উপকার করে নিতে পারেন ইনশাআল্লাহ, এবং নিবেন আমি বিশ্বাস করি। আমি একজন মুহাদ্দিস মানুষ, আমার কাজ হলো হাদিস পড়া, পড়ানো, মুখস্থ করা। জাল হাদিস মুখস্থ আছে মোট 9000, কত জাল এবং যায়িফ। তো আপনাকে আমি হাদিস দিয়ে, কোরআন দিয়ে, আমার মনের অজান্তে কয়েক হাজার হাদিসের হাফেজ, আমি মনের অজান্তে যে আমি পড়তে গিয়ে হাফেজ হয়ে গেছি হাদিস, আর কোরআনের কয়েক পারা আমি পড়তে গিয়ে হাফেজ হয়ে গেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমি কথা বলার সময় শুধু কোরআনের অনুবাদ করি আর হাদিসের অনুবাদ করি, তাহলে আমি বিশ্বাস করি দৃঢ়তার সাথে যে বিগত 100 বছর এই জমিনে যে উপকার হয়নি, আল্লাহ তাআলা এই নগণ্য গোলামকে দিয়ে সে উপকার করে নিতে পারেন। কিন্তু নেশার আড্ডার মতো
আয়োজন করলে সেটা আমার থেকে কোনো উপকার পাওয়া যাবে না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বলেছি না 9,000-এর মধ্যে প্রায় জাল জাইফ হাদিস আমার হেফজ আছে। কারণ আপনাদের মতো আমার আহলে হাদিস আর সালাফি পরিবারের জন্ম না, আমার জন্মই হয়েছে এক মুশরিকি পরিবারে, আমার জন্ম হয়েছে পীড়িত পরিবারে। আমি জন্মের পর থেকে পীর মাজার দেখে এসেছি, পীরতন্ত্র দেখে এসেছি। আপনাদের মতো জন্মের পর থেকে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আখলাক, বিশুদ্ধ তাওহীদ আমার কপালে জোটেনি। আমাকে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে বিশুদ্ধ আমল আকীদা শিখতে হয়েছে। তো আপনি যদি উল্টো পাল্টা করেন, আমি আপনাকে উল্টো পাল্টা হাদিস শুনিয়ে যাবো, যাও যাই হাদিস যা মাস যাবে। আপনার অনেক আলেমও ধরতে পারবেন, এখানে অনেকগুলো জাইফ হাদিস এমন পর্যায়ে আছে আপনাদের মাদ্রাসা অনেক আলেমও ধরতে পারবে না যে এগুলো জাইফ হাদিস, ইনশাআল্লাহ। তবে আমি সেটা চাই না। এই জায়গায় যদি আমার থেকে উপকার পেতে হয় তাহলে অন্তত অনুমতি নিয়ে উঠতে হবে, যে আলেমরাও আছেন তাদেরকেও। কারণ আমি বলেছি ওই যে 2 ঘন্টার জন্য শিক্ষক মানতে হবে। কতক্ষণ? 2 ঘন্টার জন্য শিক্ষক মানতে হবে। আপনার আলেমও এখান থেকে যেতে পারবে না উইদাউট মাই পারমিশন। তাহলে এই 100 বছর যে উপকারটা হয়নি, যাওয়ার সময় প্রত্যেকটা ব্যক্তিকে বলে যেতে হবে, জি হ্যাঁ, ইউসুফ জাহান এসেছিল, বিগত 100 বছর এই জমিনে যে উপকার হয়নি সেটা ওনার হাত দিয়ে আল্লাহ করাই নিয়েছে। কিন্তু সেজন্য নিজেকে যোগ্য হতে হবে। এটা তো গাঁজার আড্ডা না, বিড়ির আড্ডা না, যে আমার নেশা লাগলো, ঢুকলাম, নেশা কেটে গেল, চলে গেলাম ইচ্ছা মতো না। উইদাউট পারমিশন আপনি যেতে পারবেন না। আপনি বলতে পারেন না আপনার ভালো লাগছে না, বলে দেন, আমি 15 মিনিটে শেষ করবো। আমি তো মৌসুমী ওই ব্যবসায়ী বক্তা না তো, একদম না। আমি এটা আমার পেশাও না, নেশাও না। আমি বক্তব্য দেওয়া লোক না। আমার কথা হচ্ছে, আমি গবেষক মানুষ, আমি শিক্ষক মানুষ। আমার কাজ হচ্ছে শিক্ষকদের পড়ানো, বই লেখা, তাফসীর লেখা, এটা আমার কাজ। তো এখন কথা হলো, আপনি আমাকে নিয়ে এসেছেন উপকার করার জন্য। আপনি যে টাকা দেন, এই টাকাটা আমার পরিবারেও খরচ হয় না। এই টাকাটা আমি বাংলাদেশের বিভিন্ন মক্তবে এবং আমার যে ইয়াতিম বিভাগ, আমার মাদ্রাসা, আমার মসজিদে এই জায়গায় এই টাকাগুলো ডিস্ট্রিবিউট করা হয়। এমনকি আপনার এই টাকার আমি রাস্তায় খাইও না, রাস্তার গাড়ি ভাড়াও আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে করি। তাহলে অতএব এই ব্যক্তির কথা থেকে কিছু উপকার হওয়ার বিরাট সম্ভাবনা আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই জন্য আমাকে পরিবেশ তৈরি করে দিতে হবে। উপরের যে ছেলেরা আসছো বসছো এমন না, যদি আসতে না চাও, রাস্তায় যারা আছো তারা চলে যাও। আর যদি মনে হয় বসতে হবে তাহলে বসো এবং পারমিশন নাও, তারপর যাও। তাহলে আমি আজকে উপকারটা করে যেতে পারবো ইনশাআল্লাহ। 3 নাম্বার বলেছি যে আমাদের সমস্ত তন্ত্র মন্ত্র মতাদর্শের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা আমাদের জন্য ওয়াজিব। আমাদের জন্য কি ওয়াজিব? না হলে আমরা ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। এই কথায় আমরা সবচেয়ে বড় প্রতারক হিসেবে আল্লাহর কাছে কি আমাদের মাথা উঠতে হবে। কারণ আমরা সবার সাথে সম্পর্ক রেখেছি, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। যদি আল্লাহ বিরোধীদের সাথে তোমার সম্পর্ক থাকে, তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক থাকবে না। সূরা আল ইমরানের 28 আয়াতে আল্লাহ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিনের উচিত হবে না যারা আল্লাহর সাথে কুফরি করেছে তাদের সাথে সম্পর্ক রাখা। তাদের সাথে সম্পর্ক থাকলে তোমাদের আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তার মানে কোন গণতান্ত্রিক নেতার সাথে, কোন গণতান্ত্রিক কর্মীর সাথে, কোন গণতান্ত্রিক দলের সাথে যদি কোন মুসলমানের বাচ্চার যদি সম্পর্ক থাকে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিন্ন হবে। কারণ গণতন্ত্র একটা ধর্ম, হিন্দু যেমন একটা ধর্ম, গণতন্ত্র একটা ধর্ম, বৌদ্ধ যেমন একটা ধর্ম, গণতন্ত্র ঠিক একই একটা ধর্ম, পীরতন্ত্র একটা ধর্ম, ইসলাম যেমন একটা ধর্ম, গণতন্ত্র ঠিক এমন একটা ধর্ম, খ্রিস্টান যেমন একটা ধর্ম, গণতন্ত্র ঠিক এমনই একটা ধর্ম। এই ধর্মকে প্রত্যাখ্যান করলে, এই ধর্মের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকবে না। আচ্ছা, একটা মানুষ একই সাথে কি মুসলিম আর হিন্দু হতে পারবে? একটা মানুষ কি একই সাথে মুসলিম এবং খ্রিস্টান হতে পারবে? একটা মানুষ একই সাথে মুসলিম, একই সাথে ইহুদি হতে পারবে? তাহলে একটা মুসলমান একই সাথে মুসলিম, একই সাথে গণতান্ত্রিক দলের নেতা কর্মী সমর্থক হয় কেমনে? আপনার মগজে আপনার শিক্ষক, আপনার শায়েখ, আপনার আলেমের মগজে যদি এটা ধরেও থাকে, তাহলে ওর মগজে পচন ধরেছে, ওর মগজ থেকে ধোলাই করে বের করে নিয়ে আসতে হবে। আমরা চিনি শুধুমাত্র ইসলাম, ইসলামের আগে বলে আমরা আর কিছু চিনি না, ঠিক না? তাহলে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর বান্দা হিসেবে আমরা পরিগণিত হব। এটা হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। আল্লাহ তাআলা এবার বলেন,
ওদেরকে ত্যাগ করার পর তোমাদের আরেকটা জিনিস ত্যাগ করতে হবে, সেটা হলো আল্লাহর আইনের বাইরে পৃথিবীর আর কারোর আইনকে তোমরা আনুগত্য করতে পারবে না, অন্য কারোর আইনের প্রতি তোমরা আনুগত্য প্রদর্শন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার করে না, ফয়সালা করে না, জীবন বিধান পরিচালনা করে না, মূলত তারা কাফির। মূলত তারা কি? কাফির। আল্লাহ বলছেন সূরা মাইদার 44 নম্বর আয়াত, সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ বলেন আলা রাব্বিকা লা ইয়ামিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু আনফুসাহুম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 আয়াতে আল্লাহ বলেন তোমাদের আল্লাহর কসম তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক কোন জীবন ব্যবস্থা, কোন প্রশ্ন, কোন বিষয়ে যতক্ষণ রাসূলকে চূড়ান্ত বিচারক, প্রধান বিচারক তোমরা বর্ণনা করবে, সুম্মা লা ইয়াজিদু আনফুসাহুম হারাজাম মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা, অতঃপর তিনি যে বিধান দিবেন, তিনি যে সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্তের ব্যাপারে তারা হৃদয়ের মধ্যে কোনো সংকোচ পোষণ করতে পারবে না। তারা যদি কোনো সংকোচ পোষণ করে, আল্লাহ বলছেন আল্লাহর কসম তারা ঈমানদার হতে পারবে না, আল্লাহর কসম তারা আল্লাহর বান্দা হতে পারবে না। সূরা নিসার 65 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 65 নম্বর আয়াত। তার মানে হলো আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমি যদি যাই বাংলাদেশে হত্যার পরিবর্তে হত্যার আইন যদি চালু না থাকে, তাহলে আমি বাংলাদেশের কোন আদালতে আমি মামলা করতে পারবো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যার বদলে হত্যার বিধান দিয়েছেন, কিসাসের বিধান দিয়েছেন। এটার বিপরীতে চোর চুরি করেছে, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, মোটরসাইকেল চুরি হয়েছে, আপনি এখন থানায়, কোর্টে, আদালতে মামলা করতে যেতে পারবেন না। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোর চুরি করলে হাত কেটে দিতে বলেছেন, আর আমার এই আইন পরিবর্তন করে চোর চুরি করলে 3 মাস বা 5 মাস বা 7 মাসের জেল দিয়ে ছেড়ে দেয়, বা 10 দিনের জেল দিয়ে তারপর জামিন দিয়ে দেয়, তারপরে দীর্ঘ সত্যি তার নামে বিচারের নামে প্রহসন চালিয়ে বছরের পর বছর, মাসের পর মাস পরে এক সময় বিচার প্রার্থী হতাশ হয়ে ফিরে যায়। তার মানে তাকে আল্লাহ বলছেন আল্লাহর কসম তোমাদের চূড়ান্ত বিচার ফয়সালা বিধারক মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইসলামী শরিয়াকে। তাহলে ইসলামী শরিয়ার বাইরে যে আইন আছে, সেই আইনের কাছে কোনো বিচার চাইতে যাওয়াও জায়েজ নাই মুসলমানদের জন্য, তাহলে তারা মুসলিম থাকতে পারবে না। খুবই ভয়ঙ্কর আয়াত। সূরা নিসার 60 থেকে 65 আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলেন আল্লাহ তুমি কি তাদেরকে দেখো নাই, আল্লাহ ইবাদত করে কিন্তু বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে। তার মানে আল্লাহর বিধান পরিবর্তন করে দেওয়া, নিজস্ব বিধান প্রণয়ন করেছে, এরা হলো তাগুত। আল্লাহ বলেন ফামাইয়াকুরিত তাগুত, তোমাদের উপর ওয়াজিব হলো তাগুতকে বর্জন করা, বিল্লাহ, তারপর আল্লাহর উপর ঈমান আনা। যদি তাই হয় আল্লাহ রাব্বুল আলামিন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি এই কথা জানে, বলল, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রেখে, ইলম রেখে যে মৃত্যুবরণ করলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো অভিভাবক নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো যোগ্য কোন মালিক নাই, এ কথা জেনে যদি সে মারা যায়, এই লোকটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। যে জানবে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ, মান মাতা, যে ব্যক্তি মারা গেল ওহু ইয়ালাম, কিন্তু জেনে বলল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইবাদতকারী নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইবাদত বন্দেগী পাওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার চাওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার সত্য কোনো ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই, তাহলে এই কথা জেনে যদি মারা যায়, আল্লাহ নবী বলেছিল মোটেই আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দেবে। কিন্তু তাকে এই কথা জানতে হবে যে আমার আইন বিধানদাতা আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ। কারণ ইসলামের সবচেয়ে বড় কথা হলো বলুন সৃষ্টি যার বিধান চলবে কার, এই জায়গায় সমস্যা আমাদের।
আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, একথা আমাদের মানতে যেমন আপত্তি নাই, কাফেরদেরও মানতে আপত্তি নাই, কিন্তু আল্লাহর বিধান মানতে আমাদের আপত্তি, আল্লাহর আইন মানতে আমাদের আপত্তি। এই জন্য এই আল্লাহর বিধান মানতে যাতে আমাদের আপত্তি আছে, আল্লাহর বিধানের বাইরে আমরা যারা তাগুতের কাছে বিচার চাইতে যাই, আমরা তো আল্লাহর বান্দা নই, আমরা আল্লাহর ইবাদতকারী নই, আমরা তাগুতের ইবাদতকারী। কার ইবাদতকারী? তাগুতের ইবাদতকারী। পক্ষান্তরে আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী তুমি বলে দাও, হে কাফের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো, তোমরা যেগুলোর ইবাদত করো আমরা সেগুলোর ইবাদত করি না। এই কথা বারবার, লা আ'বুদু মা তা'বুদুন ওয়া আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলা এক কথা বারবার ঘুরিয়ে বলছেন, তোমরা যেগুলোর ইবাদত করো আমরা সেগুলোর ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এই কথা বারবার ঘুরিয়ে একটা কথা বলছেন। তাহলে এটা কি খালি আপনি মূর্তি মনে করলেন? এটা কি খালি হিন্দুরা যে মূর্তি পূজা করে, খ্রিস্টানরা যে মূর্তি পূজা করে, এটা কি খালি সেই মূর্তি পূজার কথা বলা হলো? তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আমরা মুসলমানরা ইবাদত করি, সবচেয়ে বড় ইবাদত করি আমরা নিজের খেয়াল, নিজের খুশি, নিজের নফসের ইবাদত করি। নফসের ইবাদত করতে করতে আমরা সবাই পেটের ইবাদত করি। দেখেন, খাবারের আয়োজনের শেষ নেই। খাবারের একটা গোস্তের মধ্যে বর্তমান যুগে যে সমস্ত মশলা ব্যবহার করা হয় তা আমার দাদাও নাম শোনেনি, আমার বাবাও নাম শোনেনি, আমি ইউসুফ জান আমিও কোনোদিন নাম শোনেনি। আমার ওয়াইফ মাঝে মধ্যে এমন কিছু মশলার কথা বলে যা আমার বাবাও কোনোদিন নাম শোনেনি, আমার দাদাও শোনেনি, আমিও শোনেনি। গোস্তের মধ্যে এত মশলা দিতে হবে। তারপরে খাবারের আয়োজন, সারাদিন খাবে, একবেলা খাবে, সেজন্য আয়োজন চলছে দিনব্যাপী। সকাল ফজরের পর থেকে একেবারে দুপুর পর্যন্ত কি খাবে, কি কি আয়োজন হবে, সেখান থেকে আয়োজন শুরু হচ্ছে। তার মানে মূলত মানুষগুলো পেটের ইবাদত করছে, পেট পূজা করছে। কিছু মানুষ দেখুন মোবাইলটা নিয়ে রাত 8টা বাজে মোবাইলে ফেসবুকে, ইউটিউবে, রাত 9টা বাজে সেখানে, রাত 10টা বাজে সেখানে, রাত 11টা বাজে সেখানে, রাত 12টা বাজে সেখানে, রাত 1টা বাজে সেখানে, রাত 2টা বাজে সেখানে। কিন্তু রাত 2টা যখন বাজে, আল্লাহ যখন প্রথম আসমানে, তখন সে মোবাইলটা আস্তে করে মনের অজান্তে সে ঘুমিয়ে পড়ছে। তার মানে এই লোকগুলো সবাই মোবাইল পূজারী। এটা কাফেরদেরকে কি বলা হয়েছে? শুধু মূর্তি পূজা নয়, বরং কাফেরদের সবচেয়ে বড় অপবৈশিষ্ট্য ছিল, সেটা হলো কাফেররা ছিল নিজেদের প্রবৃত্তির পূজারী। তারা প্রবৃত্তির পূজা করতে করতে যা মন চাইতো তাই করতো, তাই করতে করতেই তো মূলত তাদের মূর্তির ইবাদত শুরু করে দিল। মূর্তি পূজা তো হিন্দুদের ধর্মেও নাই, এটা ওদের প্রবৃত্তি থেকে এসেছে। মূর্তি পূজা হিন্দুর কোন ধর্মগ্রন্থের মধ্যে মূর্তি পূজার কথা বলা হয়নি, খ্রিস্টান ধর্মগ্রন্থের মধ্যে মূর্তি পূজার কথা বলা হয়নি, ইহুদি ধর্মগ্রন্থের মধ্যে মূর্তি পূজার কথা বলা হয়নি। বরং মানুষগুলো মূর্তি পূজা করতে করতে একটা সময় মূর্তি পূজা শুরু করে দিয়েছে। আজকের ইউটিউব পূজারীরা, আজকের ফেসবুক পূজারীরা, আজকের আমার যুবক ছেলেদেরকে আমরা বলছি, তুমি জেনে রাখো, এরা ইহুদি খ্রিস্টান না, তোমাকে এমন একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তুমি এখন হয়ে গেছো মোবাইল পূজারী। মোবাইল ছাড়া যদি বর্তমান যুগের আমাদের যুবক ছেলেদেরকে 3 দিন রাখেন, সে পাগল হয়ে যাবে, তাকে পাবনায় নেওয়ার সম্ভাবনা আছে, তাকে নিতে হবে, সে উন্মাদ হয়ে যাবে। খেতে নেন, সমস্যা নেই, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনটা যুবক যুবতীদের কাছ থেকে নিয়ে নেন, দেখবেন ও হয়তো বাঁচবে না, মাথা নষ্ট হয়ে যাবে, ও পাগল হয়ে যাবে, অ্যাডিক্টেড। এটা আপনি কি মনে করেন? আল্লাহ ইবাদতকারী তুমি নও, তুমি মোবাইলের ইবাদতকারী, তুমি মোবাইল পূজা করছো, আল্লাহ ইবাদতকারী নাও। তুমি আল্লাহ ইবাদত করো, তাহলে তো তোমার ঘুমিয়ে পড়ার কথা ছিল। ইশার সালাতের পরে তো তোমার অন্য পৃথিবীর অন্য কোনো কাজ করার কথা ছিল না।
বরং এশার সালাতের পর আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম নমুনা, সর্বোত্তম আদর্শ রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পর রাত জাগতেন না, দীর্ঘ রাত জাগতেন না। এশার সালাতের পর তিনি ঘুমিয়ে পড়তেন। আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ নেককার মানুষদের বর্ণনা দিতে গিয়ে বলেন তারা শয্যা ত্যাগ করে শেষ রাতে শয্যা পিঠ থেকে তাদের শয্যা আলাদা করে দেয়, তারা তাদের রবের জন্য দণ্ডায়মান হয়ে যায় তাহাজ্জুদের সালাতের জন্য। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবকে ডাকে খাওফান ওয়া তামা, ভয় এবং আশা নিয়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর জন্য আবার দান করে সাদাকা করেন। ফালা তা'লামু নাফসুম মা ফিয়া লাহুম মিন কুররাতি আইয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, কেউ জানে না তাদের জন্য নয়নাভিরামকে দৃশ্য আমি তাদের দৃষ্টির অগোচরে সাজিয়ে রেখেছি কাদের জন্য, যারা শেষ রাতে জাগে। আপনি যদি ঘুমাতে যান 2টার সময়, আপনি যদি ঘুমাতে যান 12টার সময়, আপনি যদি ঘুমাতে যান 1টার সময়, আপনি কেমন ভাবে শেষ রাতে জাগবেন? আপনি কেমন ভাবে ফজরের সালাতে জাগবেন? আপনি আমাকে বুঝান। আপনি তো রোবট নন, আপনি তো মানুষ, আপনার ঘুমের প্রয়োজন আছে। আপনি কিভাবে রাত 2টা বাজে ঘুমিয়ে, রাত 3টা বাজে ঘুমিয়ে, কিভাবে রাত 4:30 বা 5টা বাজে আপনি ফজরের সালাতে উঠবেন? আল্লাহ তাআলা নিজেই বলেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করবেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাতকে বাদ দিয়ে তোমরা যেন মুশরিক হয়ে যেও না। তার মানে সালাত, ফজরের সালাত যদি বাদ দেয় সে মুনাফিক হয়ে যায়। পক্ষান্তরে মান তারাকা সালাতুল আসর ফাআতা আমালুহু, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আসরের সালাতকে কাজা করে দেয় সে যেন তাদের জীবনের সমস্ত আমলগুলোকে একযোগে ধ্বংস করে দেয়। তার মানে আসরের সালাত যদি কেউ মিস হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন বুখারীর 64 নম্বর পৃষ্ঠার 24 নম্বর লাইনের হাদিস, যদি কোন ব্যক্তি আসরের সালাতকে মেরে দেয় সে যেন তার জীবনের সমস্ত আমলকে একযোগে ধ্বংস করে দেয়। পক্ষান্তরে আল্লাহ নিজে বলেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করবে, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত বাদ দিয়ে যেন তোমরা মুশরিক হয়ে যেও না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة, আল্লাহর বান্দা মুসলিম আল্লাহর অবাধ্য কুফার এদের মধ্যে পার্থক্য হলো সালাত। তিরমিজি 2618 নম্বর হাদিস, এর মধ্যে পার্থক্য সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে ডাইরেক্ট কাফির হয়ে যায়, সে ডাইরেক্ট মুশরিক হয়ে যায়। তাহলে আপনি, আমি, আলেম ওলামা থেকে শুরু করে আমরা রাত, গভীর রাত, রাত 1টা, রাত 2টা, রাত 3টা এভাবে কাটিয়ে দেখা যাচ্ছে ফজরের সালাত কখনো সূর্য উঠে গেলে আসরের সালাত একেবারে শেষ আসরে গিয়ে আমরা আদায় করে দিচ্ছি। তাহলে বোঝা গেল যে আমরা প্রবৃত্তির পূজায় লিপ্ত আছি। ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর ইবাদতে নাই, আমরা ফেসবুকের ইবাদত করছি, আমরা ইউটিউবের ইবাদত করছি, আমরা মোবাইলের ইবাদত করছি, কখন আমরা পেটের ইবাদত করছি, পেট পূজা করছি। খাইতে খাইতে এমন খাওয়া খায় আর ঠিক মতো সময় সালাতে উঠতে পারে না, খাওয়ার কারণে পোশাকের ইবাদত করছি। আজকে বাজারে গেলে মহিলাদের ড্রেসের অভাব নাই, বোরখা পরবে পর্দার জন্য, কিন্তু এক বোরখার মধ্যে যে কত ডিজাইন, বোরখার মধ্যে যে পুঁথি, বোরখার মধ্যে কত নকশা, নামের অভাব নাই। তার মানে এগুলো হলো আমরা পোশাকের ইবাদত করছি। আমরা কাফেরদের যে কথা বলেছি তোমরা যেগুলো ইবাদত করো আমরা সেগুলো ইবাদতকারী নই, অথচ আমরা পোশাকের ইবাদত করি। আমরা পোশাককে শেষ নাই, আমাদের মা বোনদের, আমাদের অনেক ভাইদের ড্রেসের অভাব নাই, পোশাকের শেষ নাই, এগুলো পোশাকের ইবাদত। আবার আমরা যারা এখান থেকে ছড়ে গিয়ে একটু সরে গিয়ে আমরা যখন দেখছি যে আমরা যারা পানের সাথে জর্দা খাই,
তামাক খাই, বিড়ি খাই, সিগারেট খাই, আমরা বিড়ির ইবাদত করি। আমরা যতই বলি লা ইয়াদখুলুন্নাল জান্নাতা মুমিনুল খামর, জান্নাতে যাবে না কোনো নেশাখোর, জান্নাতে যাবে না তামাকখোর, জান্নাতে যাবে না জর্দাখোর, জান্নাতে যাবে না ইয়াবাখোর, জান্নাতে যাবে না গাঁজাখোর। আমরা যত বড় বলি আল্লাহ রাসূলের হাদিস দিয়ে সেখান থেকে ফিরে আসতে পারছে না। কারণ সে নেশার ইবাদতকারী, সে নেশার পূজা করে, কারণ সেই পূজা থেকে তার প্রবৃত্তি বেরিয়ে আসতে পারে না, বেরিয়ে আসতে পারে না বলেই তো সে নেশা ছাড়তে পারে না। প্রবৃত্তি বলে ছাড়তে পারে না বলে তো সে খাওয়ার সহায় করতে পারে না। কারণ আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি আল্লাহ নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ করে দিয়েছি। অথচ আমরা জোহরের সালাত আদায় করি আসরের সময়, ফজরের সালাত আদায় করছি আমরা সকলে মিলে, ফজরের সালাত আদায় করছি সূর্য উঠে গেলে। অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত তোমাদের মন মতো সময় আমি ফরজ করে নাই, বরং সালাতকে আমি নির্ধারিত সময়ে ফরজ করেছি। ইবনে মাসউদ সূরা নিসার 103 নম্বর আয়াত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন সাআলতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করলাম আইয়ুন আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? তিনি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কোন বান্দা যখন ফরজ সালাতকে নির্ধারিত সময়ের মধ্যে যখন ফরজ সালাত আদায় করে, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি ওই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে আপনজন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে প্রিয় হয়। সবচেয়ে প্রিয় কে? যারা আল্লাহর ফরজ সালাত আদায় করে, এই মানুষগুলো বুখারী 166 পৃষ্ঠার 7 নম্বর লাইন, হাদিস নাম্বার 5970, 5970 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কথা বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, যারা আউয়াল ওয়াক্তে নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করে এই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে আপনজন। পক্ষান্তরে যারা সালাত তরক করে এরা হয়ে যায় মুশরিক। তাহলে আমরা চাকরি করতে গিয়ে, আমরা খেতে গিয়ে, আমরা ঘুমাতে গিয়ে, আমরা মোবাইল চাপতে গিয়ে, আমরা গল্প করতে গিয়ে সালাতের রক্তগুলো বেড়ে দিচ্ছি না? মেরে দিচ্ছি। তাহলে বোঝা গেল আমরা কখনো চাকরির পূজা করছি, আল্লাহর নয়। আমরা কখনো খাওয়ার পূজা করছি, আল্লাহ নয়। আমরা কখনো স্ত্রীর পূজা করছি, স্ত্রীর সাথে সময় কাটাতে গিয়ে গল্প করতে করতে আমাদের সময় কেটে যায়, ফজর কেটে যায়, আমাদের আসর কেটে যায়, আমার তার জোহর কেটে যায়, কখনো মাগরিব কেটে যায়। তাহলে আমরা তার ইবাদত করছি, আল্লাহর ইবাদত করছি না। বড় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসূল আমাদের মেয়ের সাথে গল্প করতেন, গল্প করছেন, হঠাৎ করে যখন আজান হয়ে যেত তখন আল্লাহ রাসূলকে আমরা এমন ভাবে পেতাম, তিনি এমন যেন আমাদের সামনে একজন আগন্তুক এসেছিলেন। আমাদেরকে কখনো তিনি দেখেন নাই, আমরাও বোধহয় তাকে কখনো দেখেনি। তার চেহারাটা এমন ভাবে পরিবর্তন হয়ে যেত সালাতের জন্য, যেন তিনি আমাদেরকে কখনো দেখেন নাই, তিনি আমাদেরকে চিনেনি না। তার মানে হলো প্রকৃত আল্লাহর বান্দা যখন আজানের ধ্বনি তার কানে এসে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আল্লাহ শ্রেষ্ঠত্ব যখন ঘোষণা করা হবে, পৃথিবীর সমস্ত গল্প, সমস্ত আরাম, সমস্ত আয়েশ, সমস্ত কথাবার্তা, সমস্ত সিদ্ধান্ত থেকে ফিরে এসে তাকে সালাতের জন্য আল্লাহর রাসূলের মতো দণ্ডায়মান হয়ে যেতে হবে। যদি এই কথা পারা যায় তখন সে বলতে পারে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি। যদি সালাতের সময় আমরা এভাবে আল্লাহর রাসূলের মতো আমাদের মুক্ত পরিবর্তন হয়ে যেত, তাহলে আর তোমার কাছেই সাহায্য চাই, ওই সাহায্য চাইতে দেরি হবে কিন্তু সাহায্য আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সাহায্য চাইতে দেরি হবে কিন্তু ওই ব্যক্তির সাহায্য আসতে দেরি হবে না যে আল্লাহর বান্দায় পরিণত হয়েছে। কার বান্দা? মোবাইলের বান্দা নয়, ফেসবুকের বান্দা নয়, ইউটিউবের বান্দা নয়, গল্পের বান্দা নয়, খাওয়ার পূজারি, পেট পূজারি
সেই বান্দা নয়। যে আল্লাহর বান্দা হয়েছে, ওই বান্দা আল্লাহর কাছে যা চাবে তাৎক্ষণিকভাবে তাকে তাই দেওয়া হবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সবচেয়ে আপনজন হয়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া হে মুমিনরা, নবীকে বললেন, নবী তুমি জাতিকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলের অনুগত করো, ইহবিবিকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের অতীতের পাপগুলোকে সব ক্ষমা করে দিবেন। কারণ রাসূলকে আনুগত্য করলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ তাদের পাপগুলোকে একযোগে ক্ষমা করে দেন। অতএব হাজার রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না মিন আলাইকুম সাবরিল মুতাওয়াসসিতি ফিহি খামসা শাহিদান মিনকুম, قيل يا رسول الله ومنهم قال بل منكم، قيل يا رسول الله ومنهم قال لا بل منكم، قيل يا رسول الله ومنهم قال لا بل منكم। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরে এমন একটা জামানা আসবে, সেই জামানায় যারা আমার সুন্নাতের উপর অটল অবিচল থাকবে। তার মানে সাহাবাদেরকে বললেন, তোমাদের পরে এমন একটা জামানা আসবে, এই জামানায় যারা আমার সুন্নাতের উপর অটল থাকবে, অবিচল থাকবে, খামসা শাহিদা মিনকুম, তারা তোমাদের মধ্যকার সাহাবারা, তোমাদের মধ্যকার 50 জন সাহাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে যত মর্যাদা পাও, আল্লাহ তোমাদের আমার শেষ জামানার একজন উম্মতকে এত মর্যাদা দান করবে, যারা 50 জন সাহাবার শহীদ হয়ে যত মর্যাদা তাদেরকে দেওয়া হয়, আমার শেষ জামানার একজন উম্মতকে আল্লাহ এত নেকি দান করবে, যখন সে আমার সুন্নাতের উপর অবিচল থাকবে। জামিউস সাগীর সহিহুল জামের 2234 নম্বর হাদিস, প্রথম খণ্ড 319 পৃষ্ঠা, 7 নম্বর লাইনের হাদিস, 7 থেকে 13 নম্বর লাইন পর্যন্ত হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, তারা 50 জন সাহাবার শহীদের মর্যাদা লাভ করবে। তার মানে ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। ইবাদত নিজের মনের মতো না। নিজের মনের মতো যারা ইবাদত করে তারা মন পূজারী, যারা সংখ্যাগরিষ্ঠের ইবাদত করে তারা সংখ্যাগরিষ্ঠের পূজারী, যারা অমুকের মতো ইবাদত করে তারা অমুকের পূজারী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা অনুসরণ করে তারা হচ্ছে রাসূলের অনুসারী। এই লাইনগুলোর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আরা ওয়া মান আতওয়ানি ফাদাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করে মারা যাবে তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনুসরণ করতে বলেছেন, ইবাদতের পর অনুসরণ করতে বলেছেন শুধুমাত্র রাসূলের। দেখেন, রাসূলের অনুসরণ তাও ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদতকারী। তার মানে আল্লাহ, আমরা যে আল্লাহর ইবাদতকারী, এটা প্রথম আল্লাহর সাথে আল্লাহর ইবাদতের পরে আনুগত্য রাসূলের মাধ্যমে যদি না হয়, তাহলে সেই ইবাদতটাও মানুষকে মুশরিকে পরিণত করতে পারে। যেমনটা দেখুন রাসূল সূরা ইমরান 3 নম্বর সূরা 32 আয়াত আল্লাহ বলেন, তোমরা আনুগত্য করো আল্লাহর, উলাইকুল্লাহ ওয়া রাসূল, আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, যদি সেখান থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা রাসূলের আনুগত্য থেকে নিজেদের মুখটাকে ফিরিয়ে অন্য কারোর দিকে মনোসংযোগ করে, অন্য কারোর নিয়ম পথ পদ্ধতি অনুসরণ করে যদি তারা তাদের ইবাদত করে, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা আল্লাহর বান্দা না, এরা হলো মুশরিক, এরা হলো কাফির। যারা রাসূলের আনুগত্য না করে ইবাদত করে তারা আল্লাহর বান্দা নয়। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে, এরা মূলত মুশরিক, এরা মূলত কাফের। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে রব মানার পর পদ্ধতি, ইবাদতের পদ্ধতি হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে গিয়ে কোনো ইবাদত হয়, তাহলে সেই ইবাদতটা ইবাদত হয় না। যেমনটা আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদের আমলের ধ্বংস হয়ে যাওয়া লোকদের খবর বলবো, যাদের
তাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয় না। তার মানে যদি তারা বলে ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই, এই কথা তাদের কথা, it is the matter of talk, এটা তাদের কথা কথা বলা কথা, এটা তাদের প্রকৃত কথা নয়। কারণ আল্লাহ বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল-আখসারিনা আমালা, আমি কি তোমাদের আমাদের ধ্বংস হয়ে যাওয়া লোকদের খবর বলবো? আল্লাযীনা যাল্লা সারুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, অথচ লোকগুলোর দাবি তারা নাকি নেক আমল করে যায়। পার্থিব জীবনে তাদের আমলগুলো ধ্বংস করে দেওয়া হয়, কিন্তু তাদের দাবি তারা নেক আমল করে যায়। সূরা কাহফে 103 এবং 4 নম্বর আয়াত। তার মানে বোঝা গেল যে এবাদত নিজের মন মতো হবে না, এবাদতের সময় নিজের মন মতো পদ্ধতিতে নয়, বরং রাসূলের পদ্ধতিতে যখন ইবাদত হয় ওই ইবাদতটা আল্লাহর ইবাদত হয়। কারণ আল্লাহ তাআলা সূরা নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহ, সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো, সে যেন স্বয়ং আল্লাহর ইবাদত করলো। যে রাসূলের আনুগত্য করলো সে যেন স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো না, সে যেন আরশের মালিক আল্লাহর ইবাদত করলো। সুবহানাল্লাহ, সে আল্লাহর ইবাদত করলো, রাসূলের নয়, আল্লাহ করলো। সূরা নিসা 80 নম্বর আয়াত। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করবে আল্লাহর, তোমরা আনুগত্য করবে তার রাসূলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে গিয়ে যেন তোমাদের আমলগুলোকে তোমরা ধ্বংস করে ফেলো না, আমলগুলোকে যেন বাতিল করে ফেলো না। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা যেন তোমাদের আমলগুলোকে ধ্বংস করে ফেলো না। সূরা মুহাম্মদ 46 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, রাসূলের আনুগত্যের মাধ্যমে যদি ইবাদত না হয়, ওই ইবাদতটা আল্লাহর ইবাদত হয় না, বরং ইবাদতটা বাতিল হিসেবে পরিগণিত হয়। যেমনটা সহিহ মুসলিমের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান আমিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যা রাসূলের নীতি নির্দেশনার মধ্যে নাই, বিশুদ্ধ হাদিসের মধ্যে নাই, সে আমলটা অপরাধন, সে আমলটা বাতিল হয়ে যায়, আল্লাহ সে আমলটা গ্রহণ করেন না, সে আমলটা প্রত্যাখ্যাত হয়। তার মানে ইবাদত যদি আল্লাহর করতে হয় তাহলে আনুগত্য হতে হয় সরাসরি রাসূলের। সুবহানাল্লাহ। যেমনটা আমার নবী বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, তারা আল্লাহ তাআলার কথা শুনে নেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমানের দাবি করে, মুসলিমের দাবি করলেও আল্লাহ বলছেন তাদের দাবিতে তারা সত্যবাদী নয়, বরং তারা ঈমানদার দাবি করলেও তাদের ঈমানের দাবি সত্য নয়, বরং তারা মুশরিক। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমানের দাবিতে সত্যবাদী মনে করলেও আল্লাহ বলছেন ঈমানের দাবিতে ঈমানদার দাবি করলেও তারা ঈমানদার নয়, ইল্লা ওয়া হুম মুশরিকুন, বরং ওরা হলো মুশরিক। ওরা কি বলে? ওরা মুশরিক। ওরা ঈমানের দাবি করছে কিন্তু ওরা মুশরিক। যেমনটা আল্লাহর নবী বলেন, ইন্নাদ-দীন, এই কম্বলওয়ালা কই যাও, মাতালের মতো উঠে দেখা যায়, মাতলামি চলবে না এখানে। নাহলে তোমরা আমাকে বলো যে বক্তব্যের বিষয়ের সাথে মিল নেই, উল্টো পাল্টা বলতেছো, তুমি শেষ করো। মাতলামি চলবে না, আগে তো বলেছি আমি আর 5 মিনিটের মধ্যে লিখতে শেষ করবো, 12:30, কারণ এখানে আমি মাতাল দেখতে পাচ্ছি। আমার লাইফে আমি বক্তব্যে বসার পর ওঠা, আমি এই নভেম্বরের 5 তারিখ থেকে প্রতিদিন প্রোগ্রাম করছি, তো আমি 2-3টা জেলায় শুধুমাত্র এরকম মাতাল দেখেছি, যেখানে কোরআনে আয়াত বর্ণিত হচ্ছে। মাতালের জন্য বললাম, আল্লাহ মাতাল বলেছে ওদেরকে। এই ছাত্ররা তোমরা দেখো আয়াতটা খুঁজে পাও কিনা। وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا
ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আচ্ছা আচ্ছা, হাফেজ আছো? কোথায় কোথায় আছে বলো তো? সূরা সাজদার মধ্যে 22-23 আল্লাহ বলছেন হচ্ছে জালেম আর কে? আল্লাহ বলছেন হচ্ছে জালেম আর কে? ওমান আসলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যখন তাদের রবের আয়াত দিয়ে ওদেরকে উপদেশ করা হয় তখন সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা আল্লাহ নিজেই বলছেন। এই জন্য আমি বারবার বলেছি যে আমার বক্তব্যের সময় বরং অল্প হোক, কিন্তু যখন কোরআনে আয়াত উপস্থাপন করা হয় সেখান থেকে মুখ ফিরিয়ে নিও না, বরং অল্প সময় শোনো, তাতে আপত্তি নাই। কারণ আমাদের ব্রেন এমনি পৌঁছে গেছে, আমরা তো এখন বুঝিই নাই ঈমান কাকে বলে, আমরা বুঝিই নাই ইয়াকা নাবুদু কাকে বলে, আল্লাহর ইবাদত করি আমরা বলি, কিন্তু এটা বুঝিই নাই যে আমরা এই কথায় আমরা সত্যবাদী কিনা। তোমরা তো তাই যারা চায়ের দোকানে বসে 2-4 ঘন্টা কাটিয়ে দাও ফালতু গল্প করে, কোন প্রয়োজন নেই যে কথাগুলো বলার, সেখানে বসে তুমি বসে থাকো। সেই লোকটা যারা জুয়া, যার নাম জুয়া, যার ব্যাপারে আল্লাহ বলছেন রিজসুম মিন আমালি শয়তান, এটা শয়তানের কাজ। বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, বিপিএল, আইপিএল, এগুলো জুয়া। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান ফাস্তাগফিরু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদাররা, নিশ্চয়ই নেশা, জুয়া, মুক্তি বোঝার বেদি, ভাগ্য নির্ণয়ের তীর, রিজসুম মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ। কিন্তু তুমি তো সেই লোকটা যে রাত 2টা বাজে মেসির ফুটবল, মেসির গোল দেওয়ার জন্য গোল দিবে মেসি, বাম পায়ে শট মারবে বলে রাত 2টা পর্যন্ত তুমি অভাবে জেগে থাকো, রাত 3টা পর্যন্ত জেগে থাকো, তোমার কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে বোঝানো হচ্ছে, সে জায়গায় কেন আমার এত ওঠাউঠির প্রয়োজন হবে? এখানে নিশ্চয় আমি সারা রাত বক্তব্য দেওয়ার জন্য আসিনি, যেহেতু আমি এই থানায়, এই সাপাহার অঞ্চলে ফার্স্ট বক্তব্য রাখছি, এই জন্য তো ওই অন্যান্য জায়গার মতো 7-8 ঘন্টা, একটানা রংপুরে 8 ঘন্টা বক্তব্য দেওয়ার রেকর্ড আছে, তো সেটা নিশ্চয়ই সে রেকর্ড এখানে করতে যাচ্ছে না, নিশ্চয়ই 1-1.5 ঘন্টার মধ্যে আমি শেষ করে দিব। আর আজকে আমাকে উঠানোই হয়েছে তো 11টার পরে, এই সময়টা উঠানো ঠিক নয়। আমি এসেছি যদিও অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, ঢাকা থেকে প্রায় 7-8 ঘন্টার জার্নি হয়ে গেছে। আমার ব্যক্তিগত গাড়িতে আক্রমণ করা হয়েছে 3 বার। আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র আহলে হাদিস আমি, যে বাংলাদেশের সরকারের যত অপকর্ম বিরুদ্ধে প্রেস ক্লাবে, সচিবালয়ে, প্রধানমন্ত্রী অফিসে গিয়ে আপত্তি জানিয়ে আসি, অভিযোগ করে আসি যে এগুলো চলবে না, ভণ্ডামি, এই আইনগুলো চলবে না। যখন ইসকনরা, যখন কোরআন অবমাননা করা হয় বাংলাদেশে, তখন একমাত্র কাজী ইউসুফ জাহান আমি, একমাত্র এই জন্য বললাম, যেমন ঢাকায় কোরআনে লাথি মারা হয়েছিল কোরআনুল কারিমে, এখান থেকে 2 মাস আগে বরাবর, তার মানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পুরো ঢাকাবাসী ঘুমিয়েছিল, কিন্তু আল্লাহ এই নগণ্য বান্দা ওই রাত্রে গিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গেটে গিয়ে 2 জন মানুষ গিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলাম। বললাম যদি বিশ্ববিদ্যালয় যতক্ষণ এর বিচার না হবে ততক্ষণ এই বিশ্ববিদ্যালয় চলবে না যেখানে আমার কোরআন অবমাননা করা হয়েছে। আমি ভাবলাম যে একমাত্র আহলে হাদিস যে এত দৃঢ়তার সাথে যে কোনো অপরাধের বিরুদ্ধে সোচ্চার, যেখানে আমার গাড়িতে 3 বার, এরপরে মাঝখানে ইসকনরা যে ধরনের অন্যায় শুরু করলো, এই হিন্দু সন্ত্রাসীরা, তখন এদের নিষিদ্ধের ব্যাপারে আমি সবচেয়ে বেশি সোচ্চার। এই জন্য এ পর্যন্ত 3 বার আমার গাড়িতে হামলা হয়েছে, যে কারণে আমি নিজস্ব গাড়ি নিয়ে বের হতে পারি না। এই মুখটুক ঢেকে কোন রকম চিনতে না পারে ছদ্মবেশে আমি একটা প্যান্ট পরে আর একটা পাঞ্জাবি পরে, যেগুলো আমি সাধারণত পরি না, মুখটা ঢেকে তারপর আমাকে এ পর্যন্ত আসতে হয়। 8-9 ঘন্টা যায়নি, কারণ এখান থেকে মাত্র 7 দিন আগে আমার গাড়িতে হামলা করা হলো, একদম ডাইরেক্ট ট্রাক দিয়ে, একেবারে আমরা এপাশে দাঁড়িয়ে আছি, সরাসরি এসে আমার গাড়িতে আক্রমণ, গাড়ি একদম নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বান্দাকে এখন হায়াত রেখেছেন, বেঁচে আছি। এই মাত্র কয়েকদিন আগে গাজীপুরে একেবারে বন বিভাগের সামনে আমার গাড়িতে হামলা করা হলো, এবং সেটা জানা গেল যে অবশেষে যেটা হলো ষড়যন্ত্রমূলক ভাবে আক্রমণ করা হয়েছে। তার 4-6 মাস আগে কুষ্টিয়ায় প্রোগ্রামে যাচ্ছি, বাংলাদেশে এক শ্রেণীর বেদাতি সন্ত্রাসী কর্তৃক
আমার গাড়িতে হামলা করা হলো। সেদিন একইভাবে ট্রাক এবং গাড়ি দুইটা চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হলো। এখনো আসমান থেকে বিধান নাজিল করা হয়নি, আসমান থেকে মৃত্যু পরোয়ানা জারি করা হয়নি, এই জন্য এখনো বেঁচে আছি। আচ্ছা, এরপরে এক প্রোগ্রামের মধ্যে সন্ত্রাসীরা, গণতান্ত্রিক সন্ত্রাসীরা হামলা করলো। গণতন্ত্রের বিরুদ্ধে কেন বললাম? তো গণতন্ত্রের বিরুদ্ধে আমি বলিনি, আল্লাহ বলেছে। কেন বললাম? সেখানে আক্রমণ। এইটার ভিতর দিয়ে আছি বেঁচে এখনো। বেঁচে থাকার পর সেই মানুষ, এরপরে আমার যখন ছাত্র জীবন, তখন আমার যখন আজকে ছেলেরা তো যেভাবে পড়াশোনা করে, এটা আমি কোনো পড়াশোনাই মনে করি না। আমার ছাত্র জীবন, আমার মা আর বাবা বিস্ময়কর তথ্য হলো তারা এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। মানে 100+, কিন্তু এখনো বেঁচে আছে। তো এখন আমার মায়ের কাছে যদি কেউ শুনতে যায়, এমন রাত গেছে, শীতের রাত, আমি ভিতরে একটা এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে, যাতে করে আমার শরীরে আরাম না লাগে, শীত যাতে বুঝতে পারি, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে তারপরে আমি কোরআন নিয়ে, তাফসীর নিয়ে, হাদিস নিয়ে হেফজ করতে বসেছি। আজকে সালাত পড়তে বসেছি, গবেষণা করতে বসেছি, ফজরে আজান হয়ে গেছে। এটা অনেকের কাছে রূপকথার গল্প মনে হবে। আমার গর্ভধারিণী মাকে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন। এমনও সময় গেছে, সকালবেলা উঠে আমি সেট হয়ে গেছি, মানে সোজা হয়ে গেছি। আমার হাত চলে না, আমার পা চলে না, আমার ঘাড় এদিক ওদিক করতে পারি না, আমি একদম কাঠ মতো হয়ে গেছি। তারপর মা আমার সরিষার তেল গরম করে সারা শরীর মেসেজ করতে করতে, আধা ঘন্টা মেসেজ করতে করতে তারপর আমার হুঁশ ফেরে, তারপর আমি স্বাভাবিক জগতে ফিরে আসি। সেই মানুষ হাদিস বর্ণনা করছে আপনার সামনে, সেই মানুষ কোরআন বর্ণনা করছে আপনার সামনে। সেখান থেকে আপনি যখন তুচ্ছ একটা কারণে উঠে যান, তখন আমার কাছে আপনাকে মাতাল ছাড়া আর কিছুই মনে হয় না। তার কারণ আমাদের এই অর্জনটা এত সহজে নয়, কারণ আমরা তো রূপকথার গল্প বলি না। হরিণ, ব্যাঙ, কচ্ছপ, আর হলো জঙ্গল আর পাগল, বাংলাদেশে আলেমদের গল্প। তাফসীর মাহফিল হয় জঙ্গল দিয়ে, হরিণ দিয়ে, পাগল দিয়ে, সাপ দিয়ে, আর হরিণ আর জঙ্গল। এটা হলো আমাদের, আর পীর সাহেব দিয়ে। এটা হচ্ছে আমাদের বক্তব্যের বিষয়। আমরা তো ওইভাবে বক্তব্য দেই না, আমরা আল্লাহ যা বলেছেন সে ব্যাপারে সেটাই উপস্থাপন করি। সে জায়গায় মাতলামি তো চলে না, সে জায়গায় অন্তত খুব মনোযোগ চলে। আমি খুব মনোযোগ আকর্ষণ করে, মাত্র কয়েক মিনিট মনোযোগ আকর্ষণ করে আমরা বক্তব্যের একেবারে শেষ দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না দীনা বা'দা গরীবুন, আমার দিনের সূচনা হয়েছিল ঠিক খুব অল্প মানুষ দিয়ে। فتؤمن الغرباء الذين معصم الناس من بعد من سنتي, আমার এই দিন বেশিরভাগ মানুষের মধ্যে থাকবে না। বেশিরভাগ মানুষ দেখা যাবে এই দিন প্রত্যাখ্যান করে বসেছে। আল্লাহর ইবাদত যেভাবে আমি করেছি ওইভাবে তারা করবে না, আমার পদ্ধতিতে তারা থাকবে না। এই জন্যই আল্লাহর নবী বলেছেন, ফাতুবানিল গুরাবা, অল্পদের মধ্যে ফিরে যাবে, আল্লাযীনা মা'সাদান নাসি মিন বা'দি মিন সুন্নতি, তাদের জন্য সুসংবাদ, যারা আমার ধ্বংস হয়ে যাওয়া দিন, আমার বিনষ্ট হয়ে যাওয়া দিনকে যারা আবার পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করবে এই জমিনে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য সুসংবাদ। কারণ বেশিরভাগ মানুষ ইবাদত করবে নিজেদের মতো করে, ইবাদত করবে মনের খুশি মতো করে, প্রবৃত্তির পূজা করবে। এখান থেকে বেরিয়ে এসে যারা আমার নীতি নির্দেশনার উপর অবিচল থাকবে, আমি রাসূল আমার পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম। আল্লাহ রাসূল অতিরিক্ত করে বলছেন, তারা আমার ভাই, তাদের জন্য সব সমান। সাহাবাদেরকে বললেন যে তোমরা আমাকে দেখেছো, কিন্তু তোমাদের উপরে আমার ভাইয়ের আসবে যারা আমাকে দেখেনি, অথচ আমার উপর ঈমান আনবে, আমার নীতি নির্দেশনা অনুযায়ী চলবে, ওরা আমার ভাই। ওরা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই সম্বোধন করেছেন। তিরমিজি থেকে, তিরমিজি 2641 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 178, লাইন নাম্বার 25। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বলছেন, আমার উম্মতের একটা দল, তাইফাতুন মিন উম্মতি, আমার উম্মতের একটা দল, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি আল হক ইলা ইয়াউমিল কিয়ামাতি, আমার উম্মতের একটা গোষ্ঠী আমার এই হক দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, জারি রাখার জন্য, যথাযথভাবে এই দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য
কেমন পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে থাকবে, সংগ্রাম করতে থাকবে। ইতিমধ্যে কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জমিনের উপর প্রতিষ্ঠিত রেখে দিবেন। ইতিমধ্যে যে ঈসা ইবনে মারইয়াম, এর উপর ঈসা ইবনে মারইয়াম নাযিল হবেন। তখন তোমাদের নেতা কাইফা আনতুম, আল্লাহ নবী বলেন তখন তোমাদের কেমন লাগবে? ইজা নাযারা ঈসা ইবনে মারইয়াম ফিকুম আলমাউকুম মিনকুম, তোমাদের মধ্যে ঈসা ইবনে মারইয়াম নাযিল হবেন। তার মানে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর একজন নবী তোমাদের মধ্যে আসবেন, কিন্তু নেতৃত্ব নির্বাচিত হবে তোমাদের মধ্যে থেকে, তোমরাই নেতৃত্ব দিবে। বুখারী 93 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের হাদিস। আল্লাহ নবী বলেন কিন্তু নেতৃত্ব তোমরাই দেবে। অথচ ঈসা ইবনে মারইয়ামের মতো নবী পৃথিবীতে আসবেন, কিন্তু নেতৃত্ব আল্লাহ তাআলা তোমাদের হাতে রাখবেন। কাইফা আনতুম, বলো দেখি সাহাবারা সেদিন তোমাদের কেমন লাগবে? এরপর আল্লাহ নবী বলেন ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, আল মাহদী, তখন তোমাদের নেতা মাহদী তাকে ডাকবেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়াম, তাআলাও সাল্লি বিনা, এগিয়ে আসুন আমাদের সালাতের ইমামতি করুন। তখন তিনি বলবেন লা, না, ইন্নী মারিকুম আমিরু বাদিন তাকরিবাল্লাহু হাযিহি উম্মতি। ইমাম মাহদী, ও মাহদী তুমি ইমামতি করো, তোমার নেতৃত্বে আমি সালাত আদায় করব। আমি নেতৃত্বে যাচ্ছি না, আমি তোমাদের ইমামতির মুসাল্লায় যাব না, বরং আমি তোমাদের পিছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করব। কারণ হলো তাকরিমাল্লাহু হাযিহি উম্মতি, কারণ এই উম্মতকে আল্লাহ বেশি সম্মান দান করেছে। এই উম্মতকে আল্লাহ বেশি সম্মান দান করেছেন। কেন? তার কারণ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি আলাল হক, তারা আল্লাহর হককে আল্লাহর জমিনে বিজয়ী রাখার জন্য, বিশুদ্ধ দিনকে বিজয়ী রাখার জন্য তারা প্রয়োজনে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, কিন্তু তারা হক দিন আল্লাহর জমিন থেকে পরাজিত হবে না। তার মানে হলো পূর্ববর্তী নবীরা যখন দুনিয়ায় থাকতেন, দুনিয়ায় থাকতেই তার উম্মতরা শিরকে লিপ্ত হয়ে যেত। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী জীবিত থাকতেন, মাত্র কিছুদিন আল্লাহর সাথে তিনি কথা বলার জন্য গিয়েছেন, তুর পাহাড় গিয়েছেন, ইতিমধ্যেই তারা গরুর বাছুর পূজা করা শুরু করে দিয়েছে। অথচ আল্লাহর নবী বলেন আমার উম্মতের একটা দল লা ইয়াজিদু তাইফাতান মিন উম্মতি ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি আলাল হক। 100 বছর, 1000 বছর পার হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, তারপরও আমার উম্মতের একটা দল তারা বিশুদ্ধ দিন, হক দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত থেকে আল্লাহ তাদের বিজয়ী বেশি রাখবে। তারা বিজয়ী বেশি থাকবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর হক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী বেশি রেখে দিবেন। ঈসা ইবনে মারইয়াম এসে অবশেষে তাদের বললেন তাকরিবাল্লাহু হাযিহি উম্মতি, এই উম্মতকে আল্লাহ বেশি সম্মান দান করেছেন। তার কারণ হলো তারা ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহর ইবাদত করি। তার মানে এই হকের উপর তারা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে একটা দল। যদিও আল্লাহ নবী বললেন ইন্না দীনা বাদ গরিবুন ফাতুবালিল গুরাবা, যদিও সেই মানুষগুলো বেশি থাকবে না, শেষ জামানায় তারা খুব অল্পে পরিণত হবে। অল্পে, অল্প, খুব অল্প। আল্লাহ নিজেই বলছেন অধিকাংশ মানুষ বসে খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে বিশুদ্ধ দিন থাকবে। আর এই বিশুদ্ধ দিন রাখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সূরা আসর তাফসীর করতে গিয়ে আল্লাহ নবী বলেছেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খাসর, নিশ্চয়ই মানুষ সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতির বাইরে বললেন দুই দল আছে। এই সূরা আসরের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী তার কিতাবের শেষ গ্রন্থে তাফসীরের শেষ খণ্ডে 292 পৃষ্ঠার 16 নম্বর লাইনের মধ্যে তিনি আল্লাহ রাসূলের হাদিস নিয়ে এসেছেন। হাদিসটার মান হলো হাসান লি জাতিহি। আল্লাহ রাসূল বলছেন দুইটা শ্রেণী ধ্বংসের বাইরে রয়েছে, দুইটা শ্রেণী ধ্বংসের বাইরে রয়েছে, আর পুরো পৃথিবীর মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। তার মধ্যে একটা শ্রেণী যারা ইলমের মধ্যে আছে। সুবহানাল্লাহ কন্যা, যারা কি কিসের মধ্যে আছে? ইলমের মধ্যে আছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যারা ইলম চর্চার জন্য মূলত ঘর থেকে বের হয়, এই লোকগুলো সরাসরি আল্লাহর রাস্তায় মুজাহিদ হিসেবে কবুল হয়। আল্লাহ মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়াজি, যতক্ষণ না তারা তাদের ঘরে ফিরে না যায় ততক্ষণ আল্লাহর বান্দাগুলো আল্লাহর রাস্তায় অবস্থান করতে থাকে। কেন? কারণ হলো ইমাম বুখারী বলেন, আল ইলমু ক্বাবলাল আমল ওয়াল কাউল, কোন ব্যক্তি যদি আমলে আল্লাহর ইবাদতকারী হতে চায়, সে যেন তার কথা এবং আমল করার পূর্বেই ইলম অর্জন করে। তার মানে ইমাম বুখারী বলছেন, কথা কোনো চলবে না, কোন আমল চলবে না যতক্ষণ ওই আমলের ব্যাপারে ইলম অর্জিত না হয়। যেমনটা আল্লাহর নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ ইলম অর্জনকে ফরজ করেছেন। ঈমান আনা যেমন ফরজ, ঈমানের উপর ইলম অর্জন করা ফরজ। সালাত আদায় করা যেমন ফরজ, সালাতের উপর বিশুদ্ধ ইলম অর্জন করা ফরজ। সিয়াম পালন করে যেমন ফরজ, সিয়ামের উপর ইলম অর্জন করা ফরজ। হজ করে যেমন ফরজ, হজের উপর ইলম অর্জন করা তেমনই ফরজ। তার মানে ইলম অর্জন করাকে ফরজ করা হয়েছে, কারণ এই ফরজ ইলম যদি অর্জিত না হয় তাহলে আল্লাহর ইবাদতের সাথে সংমিশ্রণ হয়ে যায়। আল্লাহ কখনো ইবাদতটা শিরক হয়, কখনো ইবাদতটা বিদআত হয়। এই জন্য ইলম অর্জনের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের উপর এটা ফরজ করেছেন। ইবনে মাজাহ 224 নম্বর হাদিস। ইবনে মাজাহ 223 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালাবিল ইলম, যারা ইলম অর্জনের জন্য রত থাকে, কারণ আল্লাহর ইবাদতকারী যদি হতে হয়, বিশুদ্ধ ইবাদত যদি করতে হয়, তাহলে বিশুদ্ধ ইলমের প্রয়োজন আছে। বিশুদ্ধ ইলম ছাড়া কোনোদিন বিশুদ্ধ ইবাদত সম্ভব হয় না। আর বিশুদ্ধ ইলমের জন্য যখন মানুষগুলো চেষ্টা করে, লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালাবিল ইলম, আসমানের আল্লাহর যত রহমতের ফেরেশতারা আছে, সকল ফেরেশতারা ইলম হাসিল করার জন্য যারা রত থাকে, তাদের সম্মানে তাদের ডানাগুলো তারা বিছিয়ে রাখে। আসমানে যা কিছু আছে আর জমিনে যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে, সমস্ত সৃষ্টি একত্রিত হয়ে ইলম অর্জনকারী বান্দার জন্য আল্লাহর কাছে সরাসরি ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। কেন? কারণ হলো ওই যে আল্লাহ নবী বললেন, মাল্লাতা ইয়ালাম, মানে যে ইলম অর্জন করেছে, জেনেছে ঈমান সম্পর্কে, আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই, এই ঈমান সম্পর্কে যে জেনেছে, এই জানার কারণে দাখিল জান্নাত, জানার কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে সহিহ মুসলিমের হাদিস, জানার কারণে জান্নাত। ওয়া হুয়া ইয়ালাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখিল জান্নাত, যে জেনেছে আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই, এই ঈমান যে ঠিক করেছে, সেটাই জান্নাতি। শুধু তাই নয়, জাহান্নামী মানুষগুলো এই ঈমানের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে বলবে, ওয়ালাউ তারা ইযিল মুসলিমুনা ইয়ানকিসু রা'সিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। হে আমাদের রব, তুমি যদি জাহান্নামে না পাঠিয়ে আমাদের একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দিতে, তাহলে আমরা দুইটা কাজ করে আসতাম। আল্লাহ বলবেন, কি করবে? তখন বান্দারা বলবে, না'মাল সলিহান, আল্লাহ আমাদের সমস্ত আমলগুলোকে আমরা আহসান করে আসবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের যে কোনো আমলের জন্য পাঠাই নাই, বরং সকল আমলকে আহসান করার জন্যই তোমাদের হায়াত দান করেছি। তার মানে আমল করার জন্য দুনিয়ায় আল্লাহ পাঠাই নাই, বরং আমলগুলোকে আহসান, আহসান মানে যে আমলটা নবীর তরিকায় হয়, যে আমলটা আল্লাহ তাআলার নির্দেশনা অনুসারে হয়, ওই আমলটার নাম আহসান। আর ওই আহসান ইবাদতকারীর নাম হলো আব্দুল্লাহ। আর ওই আব্দুল্লাহ আল্লাহর
কাছে বলে ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি। যখন আমলটা আল্লাহর নির্দেশনা অনুসারে হয়, সেই আমলটাই আল্লাহর ইবাদত হিসেবে পরিগণিত হয়। আল্লাহ তাআলা বলেন সূরা মুলকে 2 নম্বর আয়াত, সূরা শাদ 32 নম্বর সূরা 21 নম্বর পারার 12 আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিল মুসলিমুনা ইয়াকসু রাসিহিম ইন্না রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমাদের রব, হে আমাদের নবী, তুমি যদি ওই মুসলিমগুলোকে দেখতে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে মাথাটা নিচু করে, হাত দুটো উঁচু করে, হাত জোড় করে তোমার রবের কাছে গিয়ে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমাদের রব, আমরা জাহান্নামের বিভীষিকা চোখে দেখতে পাচ্ছি, ওয়া সামি'না, আমরা কানে শুনতে পাচ্ছি। তাকাদুম ইয়াজলিল ওয়াইজ কুল্লামা উকিয়া ফিহা ফাওজান সা'আলাহুম খায়রুহা ইয়াজিদুন নাযীর। সূরা মুলকে 7 নম্বর আয়াতে 8 নম্বর আয়াতে বলেন সেদিন জাহান্নাম তাদেরকে ধরার জন্য ফেটে পড়তে থাকবে, বিকট আওয়াজে জাহান্নাম গর্জন করতে থাকবে জাহান্নামীকে ধরার জন্য। তখন আল্লাহ তাআলার কাছে তারা বলবে ওয়ালাউ তারা ইযিল মুসলিমুনা ইয়াকসু রাসিহিম ইন্না রাব্বিহিম, রবের দরবারে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমাদের রব, আমরা জাহান্নামের গর্জন কানে শুনতে পাচ্ছি, আমাদের কানের তালাগুলো ফেটে যাচ্ছে এবং জাহান্নামের তাপ আমরা জাহান্নামে যাওয়ার পূর্বেই আমরা অনুভব করতে পারছি। অর্থাৎ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না, ফারজি'না, বরং একটু দুনিয়ায় দাও, একটু দুনিয়ার জীবনে আমাদের ফেরত দাও। আল্লাহ বলবেন কি করবে দুনিয়ায় গিয়ে? তারা বলবেন না'মাল সালিহান, আমরা আমাদের প্রত্যেকটা কাজ নেক কাজে পরিণত করব, তার মানে ইবাদত করব শুধু তোমার, ইন্না মুকিনুন, এবং আমরা তোমার ইবাদতকারী হই, দৃঢ় বিশ্বাসী এবং তোমার জন্য নেক আমলকারী হই, তারপর তোমার কাছে আসবো, তার আগে তোমার সাথে আমরা আর সাক্ষাৎ করব না। সূরা সাজদা 12 নম্বর আয়াত, ভয়ঙ্কর আয়াত। আল্লাহ বলবেন ওয়ালাউ শি'না লা'আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লা'আমলা'ন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হে জাহান্নামীরা, আজকে তোমরা কোনো আতিথ্য ওজর পেশ করো না, বরং তোমাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, যে সময় আমি দিয়েছিলাম সেই সময়টা তোমরা প্রবৃত্তি পূজা করেছো, মনের পূজা করেছো, তোমরা যা ইচ্ছা তা করেছো। আমি আল্লাহ যদি জোর করে তোমাদেরকে সবাইকেই ইচ্ছা করতাম সৎ পথে জ্বালাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাধীনতাকে অপব্যবহার করে এসেছো। অতএব ওয়ালাউ শি'না লা'আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লা'আমলা'ন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে আর কোনো ওজর পেশ করো না, আজকে আমি জিন এবং মানুষকে জাহান্নামে পূর্ণ করব, কারণ তোমরা তোমাদের প্রবৃত্তির পূজা করেছো। ইয়াকা না'বুদু, আল্লাহর ইবাদত তোমরা করো নাই, প্রবৃত্তির পূজা করেছো, তোমরা সংখ্যাগরিষ্ঠের পূজা করেছো, তোমরা অহংকারের পূজা করেছো, তোমরা সমাজতন্ত্রের পূজা করেছো, তোমরা পীরের পূজা করেছো, তোমরা পেটের পূজা করেছো, কখনো বা নারীর পূজা করেছো। আল্লাহ নবী তাই বললেন, তিনি মৃত্যুবরণ করবেন, বরাবর 11 দিন পূর্বে সাহাবাদেরকে তিনি সংশোধন করছেন, সতর্ক করছেন, সাবধান করছেন, ও সাহাবারা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আউওয়ালা ফিতনাতু বনি ইসরাঈল কানাত মিনান নিসা। ও সাহাবারা, তোমাদেরকে আমি 2টা জিনিস থেকে সাবধান করছি, আর মৃত্যুবরণ করবেন তার বরাবর 48 ঘন্টা পূর্বে এই হাদিস বললেন, লা'নাল্লাহু আউদাওয়ান নাসার তাখলু কুবুর আনবিয়াহিম মাসাল্লা। মৃত্যুবরণ করার পূর্বে 3 দিন পূর্বে তিনি বললেন, আরেকটা হাদিস 4 দিন পরে একটা বললেন, 5ম দিনের মাথায় বললেন, 11 দিনের মাথায় যেদিন মৃত্যুবরণ করবেন 11 দিন বরাবর 11 দিন। এই 11টা হাদিস আপনাকে শোনাই। 11 দিনের মাথায় নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আউয়াল ফিতনাতু বনি ইসরাঈল কানাত মিনান নিসা। নারী পূজা, নারীদের ব্যাপারে অসাবধানতা থেকে তোমরা সাবধান থাকবে, এবং দুনিয়ার পূজা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা,
দুনিয়ায় বেঁচে থাকা, দুনিয়ায় এটা করবো, দুনিয়ায় ওটা করবো, দুনিয়া নিয়েই তোমাদের হিসাব। এই হিসাব থেকে তোমরা দূরে থেকো, আর নারীদের থেকে তোমরা সাবধান থেকো। কারণ তোমাদের পূর্বে বনী ইসরাঈলদের উপর ধ্বংস যখন আমার হয়েছিল এই দুইটার কারণে, তার মধ্যে অন্যতম হলো নারীদের কারণে। কাদের কারণে? নারীদের কারণে। কারণ হলো তিনি বললেন, জান্নাতের 3 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 67, 9 নম্বর 5, আল্লাহ মারমানি সংসদুল হাদিস as-সাহিহ 197 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে হাদিসকে বলেছেন, হাযা আহাদিসুন সাহিহুন, নিশ্চয়ই এই হাদিসটা হলো সহিহ হাদিস। অন্য জায়গায় বলছেন সহিহ লিগাইরিহি, এটা হচ্ছে সহিহ পর্যায়ের দ্বিতীয় শ্রেষ্ঠ হাদিস। হাদিস পর্যায়ে অন্যতম শ্রেষ্ঠ পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের হাদিস হলো এটা। বললেন সালাফুল সাবলাই ইয়াদখুলুনাল জান্নাত আবাদা, 3 শ্রেণীর মানুষ কোন 3 জান্নাতে যাবে না। তার মধ্যে এক হলো রাজুলুন মিনান নিসাই, মহিলা মার্কা পুরুষ, মহিলা মার্কা পুরুষ মার্কা নারী, পুরুষ মার্কা নারী, সে কোন 3 জান্নাতে যাবে না। ফাকাদ হারামাল্লাহু জান্নাত, তার উপর জান্নাত হারাম করা হয়েছে। পুরুষ মার্কা নারী মানে প্রধানমন্ত্রী নারী। পুরুষ মার্কা নারী মানে যে নারী বাজারে যায়, বাজার পুরুষের জন্য। তোমার বউ বাজারে যাওয়া পুরুষ মার্কা, পুরুষ মার্কা নারী জান্নাতা, ও কোনদিন জান্নাতে যাবে না, কোনদিন যাবে না। প্রাইমারি পুরুষ মার্কা পুরুষ মার্কা মেয়ে লোক মানে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা নারী। পুরুষ মার্কা নারী মানে তোমাদের মন্ত্রী নারী। পুরুষ মার্কা নারী মানে তোমাদের এমপি নারী। পুরুষ মার্কা নারী মানে তোমাদের হাই স্কুলের হেডমিস্ট্রেস নারী। পুরুষ মার্কা রাজুলুন মিনান নিসা লা ইয়াদখুলুনাল জান্নাতা, পুরুষ মার্কা নারী জান্নাতে যাবে না। পুরুষ মার্কা নারী মানে বিয়ে হবে, আমার মেয়ের পুরুষ সিদ্ধান্ত দিল অমুক ছেলের সাথে, স্ত্রী বলে দিল ওই ছেলের সাথে যদি আমার মেয়ে বিয়ে হয় তাহলে প্রয়োজনে মেয়ে কেটে কুটে নদীতে ভাসিয়ে দিব, কিন্তু ওই ছেলের সাথে বিয়ে দিব না। বললো যে তুমি যদি ওই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দাও, প্রয়োজনে তোমার সন্তান আমি করবো না। আছে না নেই? তার মানে পরিবারের সিদ্ধান্ত নেয় নারী, অন্য পরিবারের সিদ্ধান্ত নেবে পুরুষ। পুরুষ, কিন্তু নারীর সিদ্ধান্তে যদি পুরুষের সিদ্ধান্ত উপচে যায়, পিছিয়ে আসে পুরুষের সিদ্ধান্ত, ওই নারীর নাম রাজুলুন মিনান নিসা, ওই নারী হলো পুরুষ মার্কা মেয়ে লোক। লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে যাবে না। নারী প্রধানমন্ত্রী, জানা যায় পুরো বাংলাদেশ সব আলেমরা, আহলে হাদিস, সালাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাবা ঘরের ইমাম, এমনকি নবী রাসূলুল্লাহ যদি প্রধানমন্ত্রী নারী জানাজায় গিয়ে শরীক হয়, ওই নারীকে জাহান্নামে পাঠানো হবে। কি বুঝলা? তোমরা আমাকে মেরে ফেলো, যা সত্য তাই বলবো। প্রধানমন্ত্রী নারী জান্নাতে যাবে না, হাসিনা যাবে না। তওবা করে মরলে যেতে পারে, যাক, আমরা চাই। তোমরা তো সবার আওয়ামী লীগের ব্যাপারে শত্রুতা থাকলে, হাসিনা আমাকে আয়নাগারে নিছে, আমার সে ক্ষতি তো তোমাদের করেনি, তারপরে আমি হাসিনা মুসলমান হয়ে মারা যাবে এটা আমি চাই। হাসিনা জান্নাতে যাক আমি চাই, হাসিনা জাহান্নামে যায় এটা চাই না। কিন্তু হাসিনাকে তওবা করে মরতে হবে যে আমি 3 বার প্রধানমন্ত্রী ছিলাম, এটা ভুল ছিল। প্রধানমন্ত্রী পুরুষের চেয়ারে যখন মহিলা গিয়ে বসে, ওই মহিলা তখন মহিলা থাকে না, ওই মহিলার নাম আল হাদিসের রাজুলুন মিনান নিসা, পুরুষ মার্কা মেয়ে লোক। কেমন? আপনি তো ঠিক বললেন, আপনার মেয়ে যে ওই যে হাই স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে চাকরি করে, রাজুলুন মিনান নিসা। আচ্ছা, আহলে হাদিস ভাইরা, সালাফি ভাইরা, আমার তো মনে হয় আপনারা আমার মতো পীর পরিবারে জন্ম নাই, আপনারা তো সহিহ পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই না? এটা আপনাদের সৌভাগ্য, আমার দুর্ভাগ্য যে আমি জন্মেই মুশরিকি চেতনা দেখেছি। আমাকে সংশোধন হতে লেগেছে প্রায়, জাল হাদিস, জয়ীফ হাদিসগুলো মুখস্থ ছিল, যে আকাম কুকাম গুলো ছিল, সেইগুলো আমার সংশোধন হইতে 2003 থেকে 2014 সাল পর্যন্ত লাগছে, এগুলো ঠিক হইতে গেলে। এরপরের থেকে আমি বিশুদ্ধটা ঠিক করছি 14 থেকে এই 24-26 পর্যন্ত। তো এখন আপনার কাছে জিজ্ঞাসা করি যে 1,24,000 নবী রাসূল পৃথিবীতে আসছেন, তার মধ্যে 19 জন নারী নবী ছিল না? কয়জন ছিল?
একজনও ছিল না। 1,00,000-এর উপরে, এর মধ্যে কি একজন ভালো নারী পৃথিবীতে ছিল না? এর মধ্যে কি খাদিজা ছিল না, যাকে আল্লাহ তাআলা বলছেন জিবরিল তুমি নবীর কাছে যাচ্ছ, যাও, ওই যে খাবার নিয়ে মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নারীটা আসছে, তুমি মুহাম্মদকে বলো যে আমার সালাম খাদিজার উপরে। জিবরিল এসে একটু বাড়িয়ে বললেন, আল্লাহ নবী, আল্লাহ সালাম বলেছে, সাথে আমারটাও বললেন। মানে খাদিজাকে খালি আল্লাহ সালাম দিয়েন না, আপনি বলেন জিবরিল আপনাকে সালাম বলেছে, এ দেখবেন কিছুক্ষণ পরে আসবে। তার মানে জিবরিল দেখছেন, উনি তো দেখছেন না, উনি তো গুহার মধ্যে আছেন। জিবরিল দেখছেন যে খাদিজা খাবারের বাটি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে, আল্লাহ সালাম বলেছে, আল্লাহ সালাম। আপনি বলবেন যে জান্নাতে ওনার জন্য একেবারে কোলাহল মুক্ত একটা পরিবেশে জান্নাতে গৃহ নির্মাণ করা হয়েছে। এই সুন্দর মানুষটাকে নবুয়ত দেওয়া হলো না। আসিয়া যিনি ফিরআউনের ঘরে নির্মম নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে বলে উঠল, তোমার পাশে আমার জান্নাতে ঘর তৈরি করবো, দুনিয়ায় আমি খুব কষ্ট পাচ্ছি, তাতে আমার আপত্তি নাই। অথচ মুসার ঘরে তাকে নবুয়ত দিলেন না, যে আসিয়া যাও তোমার নবী বানিয়ে দিলাম, এত কষ্ট পাচ্ছ নবী বানিয়ে দিলাম, দিচ্ছেন? আসিয়া নবী হলেন না। আয়েশা আল্লাহ রাসূলের পরে জীবিত থাকলেন এত বছর। আল্লাহ রাসূল যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আল্লাহ রাসূলের সাথে অভিমান করে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহর সাথে অভিমান করে কথা বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের সাথে অভিমান করে কথা বলতেন। অথচ আল্লাহ রাসূলের পরে জীবিত থাকলেন, আয়েশাকে নবুয়ত দেওয়া হলো না। আবু বকর যার নাম, যাকে ওসমান যার নাম, যাদের আল্লাহ রাসূলের পরে যারা বেঁচে ছিলেন, আল্লাহ তাদেরকে কত সম্মানিত করেছেন, কিন্তু রাসূলের পরে তাকে নবুয়ত দিলেন না। নাম আবু বকরের স্ত্রী, আবু বকরের মেয়ে আয়েশা, ওমরের মেয়ে হাফসা, কত বড় বড় মানুষ, তারা নবুয়ত পেলেন না। কিন্তু আপনার হাসিনা নবুয়তের ধারে নিয়ে যাওয়া হলো। আপনাকে খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানানো হলো, আপনার শাহিন শিরমিন চৌধুরী ওনাকে স্পিকার বানানো হলো। স্পিকার হবে পুরুষ, এটা তো পুরুষের চেয়ার, মেয়ে কেন, মহিলা কেন? হাই স্কুলের প্রধান শিক্ষক চেয়ার পুরুষের চেয়ার, নারী কেন? বাজারে তো পুরুষ যাবে, নারী কেন? পুরুষ সেদিন, নারী সেদিন বাজারে যাবে যেদিন বাজারের নাম বউ বাজার হবে, মানে সব বউরা যাবে বাজারে। জরুর ঢাকায় একটা বউ বাজার আছে, কিন্তু সেই বউ বাজারে বড় বেশি যায়, বউ নাই। বউ বাজারে যখন সব নারীরা বাজারে যাবে, সেখানে একটা পুরুষ যাবে না। যেমন ভাবে আপনাদের ওই প্যান্ডেলে একটা নারীও নাই, ওই প্যান্ডেলে যেমন আসা যায়, তেমনি ভাবে ওই বাজারে ওই মহিলারা যাওয়া যায় যে বাজারে পুরুষ শূন্য থাকবে, না হলে মহিলারা যেতে পারে না, এর আল্লাহর আদেশ। আপনি বলবেন আপনি বললেন না, হয়ে গেল বেটা, তুমি ভালো না ভালো তোমার ব্যাপার। আল্লাহ বলেছেন ঘরে থাকবে, তোমরা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হবে না, তোমরা হাই স্কুলের প্রধান শিক্ষক হবে না, তোমরা কলেজের প্রিন্সিপাল হবে না, তোমরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে না, তোমরা মন্ত্রী হবে না, তোমরা চেয়ারম্যান হবে না, তোমরা মেম্বার হবে না, তোমরা প্রধানমন্ত্রী হবে না, বিরোধী তোমরা, বরং তোমরা তোমাদের ঘরে থাকবে। কোথায় থাকবে? ঘরেই থাকবে। বললেন না বাজারে যাবো, যাও, তুমি পুরুষ মার্কা মেয়ে হবে, তুমি মহিলা মার্কা মহিলা না, তুমি পুরুষ মার্কা মহিলা, জান্নাতা, তুমি জান্নাতে যাবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা ওবায়দুল কাদেরের কথা না, যে পালাবো না, সবার আগে পালায়। কারণ যদি পালাই তাহলে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে এখন দুইটা মিথ্যা কথা। প্রথম কাজ পালাবো না, পালাইছে, পালাইলে বলে ফখরুল সাহেবের ঠাকুরের বাড়িতে গিয়ে উঠবো, সেখানে উঠে নেই। হাসিনা পালায় না, হাসিনা উড়ে চলে যায়। তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি হাসিনার কথা মনে করলে? যে না উনি বলেছেন ওটা এমনি বলেছেন, বলেছেন আর কি,
যেমন হাসিনা বলতো বলেছে আর কি। আল্লাহ যার ব্যাপারে এইভাবে বলছেন নুন, নুনের কসম, অল কলম, কলমের কসম, ওয়াইস্তুন, কলম যা লেখে তার কসম, মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন। নবী তুমি তো দুনিয়ার মানুষগুলোর মতো পাগল নও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী তুমি তো অধিষ্ঠিত রয়েছে সুবহান চরিত্রের। সূরা কলম 68 নম্বর 1 2 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে নবী তুমি তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলো না, বরং আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, বরং তার উপর যা প্রত্যাদেশ করা হয়, যার উপর যা ওহী করা হয়, তিনি শুধুমাত্র তাই বলেন। বলেন সুবহানাল্লাহ। সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার নবী যা ইচ্ছা তা বলে না, যা ওনাকে বলানো হয়, যা ওনাকে ওহী করা হয়, তিনি শুধুমাত্র তাই বলেন। সূরা হাক্কার 44-45-46 আয়াতে কি আল্লাহ বলেন যদি কোনদিন আমার ইচ্ছা হয়ে নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বাংলা তোমাদের বলতো, আমি তার ধরতাম, আমি তার কণ্ঠ নাড়িয়ে বলতাম এটা বিশ্ববাসীর জন্য উপদেশ। তার মানে আমি যেহেতু ছেড়ে ফেলে নাই, আমি যেহেতু তাকে পাকড়াও করে নাই, নবী কিন্তু নিজের পক্ষ থেকে কিছু বলে নাই। ওনাকে যা বলানো হয়েছে, ওনাকে যা প্রত্যাদেশ করা হয়েছে তাই বলেছে। নবী বলেছেন পুরুষ মার্কানি লোক জান্নাতে যাবে না, কঠিন কালেও তারা জান্নাতে যাবে না, তারা না বাজারে গিয়ে জান্নাতে যাওয়া যাবে না। পুরুষের প্যান্ট পায়জামা, ছোট করে চুল কেটে সাইকেল চালিয়ে, মোটর সাইকেল চালিয়ে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, হাই স্কুলের চেয়ারে বসে, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হয়ে, স্পিকার হয়ে, এমপি হয়ে, মন্ত্রী হয়ে, আর হচ্ছে তোমার চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে, আর ইউনিয়ন পরিষদের প্রধান হয়ে মেয়ে জান্নাতে যেতে পারবে না। কেমন? জান্নাতে যেতে পারবে না। শেষ করে দান তো করলাম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ করতে তো সময় লাগে না, বলতে সময় লাগে। শেষ তো শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ। জি মাশাআল্লাহ শেষ। আসসালামু আলাইকুম। জি জি না না, এখন কথা হচ্ছে যে এখানে একটা অথরিটি থাকে। কেমন? অথরিটির বাইরে যাওয়াটাও শরিয়ত বহির্ভূত কাজ। যেহেতু বলা হচ্ছে শেষ তো শেষ, এটা হলো নিয়ম, এটা হলো সুন্নাহ। কারণ এখানে সভাপতি যিনি, ইনি হলো সবার আমির। যেভাবে শেষ তো শেষ, আর একটা কথা চলবে না। এর নাম আনুগত্য, এর নাম রাগ না কিন্তু। আবার আপনারা সেটা মনে করবেন না। আসসালামু আলাইকুম। জি জি দোয়া তো হয়ে গেছে। জি